জয়গুরু। এখন আমাদের শুধু দাদা, আপনারা যারা দাদার কাছে সমস্যা নিয়ে আসেন প্রতি সপ্তাহে, সমস্যার সমাধান দেওয়ার জন্য যারা দাদা থাকেন, তো আপনাদের কার কার কি সমস্যা আছে দয়া করে এখন হ্যান্ড রাইজ করুন। এরপরে কিন্তু যারা এখন আছেন বলছেন না, পরে কিন্তু হাত তুলবেন না দয়া করে, এটাই সবার কাছে অনুরোধ। প্রার্থনার আগে যারা যারা লিঙ্কে আছেন, যারা সমস্যার কথা বলতেছেন তারাই বলুন, নাহলে পরে কিন্তু বলবেন না। যত বেলা হবে তত আপনাদের মনে পড়বে, এটা যেন না হয়। জয় গুরু। এক একজন করে হাত তুলুন। এবারে যাদের যাদের সমস্যা আছে, দীপান্বিতা দত্তমা বলুন। জয় গুরু। জয়গুরু মা, জয়গুরু। বলুন মা। ডক্টরবাবু নমস্কার, সবাইকে জয়গুরু জানাই। বলছি যে আমার 2022 সালে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছিল। আমি আচার্যজি দাদার আশীর্বাদে কলকাতা টাটা মেমোরিয়ালে চিকিৎসা করে এখন আমি সুস্থ। এবারে আমি একটা করে আমাকে ওষুধ দিয়েছেন, সেই ওষুধটাই আমি শুধু খাচ্ছি রাতে। এবারে আমি জানি না, আমার মাঝে মাঝে আমার পাশাপাশি কারো যদি জ্বর হয় বা সর্দি কাশি হয়, আমি যত ভাবি একটু আমি ঠিকঠাক থাকবো, এই কৃপালিটা খাই সব সময়। আহ, খেয়ে থাকি। মাঝে সাঝে যখন হয় কারো কিছু হচ্ছে, আমি তখন খেতে আরম্ভ করি কৃপালিটা। কন্টিনিউ খাই না, তখনই খাই, কিন্তু তাও দেখি আমারও সেই ঠিক একই রকমই সেম জ্বর। এবারে ওদের জ্বর হলে দেখি, পাশাপাশি লোকের জ্বর হলে একটু আধটু ওষুধ খেলে ঠিক হয়ে যায়, আর আমার জ্বর হলে তখন শুধু প্রচুর পরিমাণে আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হয়, আর ভীষণ শরীর তখন দুর্বল হয়ে যায়। আমার এবারে জ্বর হলো 15 দিন ধরে, মানে হালকা গলাটা খসখস করলো, তারপরে দেখি আমার জ্বর হলো। আমার এতগুলো দিন চললো। তো গত সপ্তাহে ভাবলাম ডক্টরবাবুর সঙ্গে কথা বলবো, কিন্তু আমার হয়ে উঠতে পারেনি। তো তাই বলছি, যদি ডাক্তারবাবু যদি কিছু একটা পরামর্শ দেন। আমার এই ইমিউনিটি পাওয়ারটা একটু ভীষণ দুর্বল, মানে কম মনে হচ্ছে আমার। আর দ্বিতীয় নম্বর কথা, আমার এই হঠাৎ করে গলা খসখস করবে, তারপরে জ্বর হবে। যদি তা থেকে যদি আমি কিছু মুক্তি পাই, একটু যদি বলেন তো খুবই উপকার হবে। ডাক্তারবাবু শুনতে পেয়েছেন আমার কথাগুলো? হ্যাঁ মা, পেয়েছি। দেখুন, আপনার যে ডক্টররা আছে তার সঙ্গে আগে একবার পরামর্শ করে নেবেন যে আপনার যে ইমিউনিটি পাওয়ারটা যে কম হয়ে গেছে, ওয়েদারের সঙ্গে, মৌসুমের সঙ্গে লড়ার যে ওই ক্ষমতাটা উইক হয়ে গেছে। তার জন্য ওই ফলাদির পরে থাকতে হবে। আর মাঝে মাঝে 1 মাস কন্টিনিউ সকালে খালি পেটে আধা গ্লাস 1 কাপ গৌমূত্র যদি খেতে পারেন, আর ফলাদি সকাল উঠে খাবার 1 ঘন্টা পরে ফলাদি খেয়ে যদি থাকতে পারেন, তাহলে দেখবেন পুরো দিনটা দরকার নেই, যেহেতু আপনার ক্যান্সারটা রিমুভ হয়ে গেছে, কিন্তু কিছু যা সিমটমস এখনো বডিতে আছে কি? না, আমার কিছু এখন অসুবিধা নেই। আমি মানে ঠাকুরের আশীর্বাদে, আচার্য দাদার আশীর্বাদেতে আমি 6-7 মাসে আমি মানে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছি। আমি 22 সালের আহ, জুন মাসে আমার ধরা পড়ে, আর হচ্ছে জুলাই মাস থেকে ট্রিটমেন্ট শুরু হয়। আর আমি 23 সালের জানুয়ারিতে আমি রিকভারি করে বাড়ি ফিরে গেছি, মানে মানে চলে এসেছি। আর আমার আহ, কোনো অসুবিধা হয়নি। মানে ওটা আমি কি খুব ঠাকুরের ওটা কাজ কি করছি, নেটওয়ার্কের কাজ করছি। হ্যাঁ, জয়গুরু। ওটা কি রেডিয়েশন করেছিল? আমার হ্যাঁ, কেমো হয়েছে 8টা, 20টা রেডিয়েশন হচ্ছে, একটা অপারেশন হয়েছে। রেডিয়েশন দেওয়ার পরে কয়েকটা বছর মানুষের কিন্তু ওই ইমিউনিটি পাওয়ারটা একদমই কম হয়ে যায়। কেন, বডিটাকে কিমো দেওয়ার পরে, রেডিয়েশন দেওয়ার পরে পুরো বডিটাকে নতুন করতে হয়। যেমন ছোট বাচ্চাদের থাকে তেমনি থাকে। ওকে একটু সময় দিতে হবে, তার জন্য ফলটা একটু বেশি করে খাবে। আর সকালবেলা 1 কাপ আধা কাপ গোমূত্র খান। দেখুন, 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনার গ্রোথ, ইমিউনিটি পাওয়ারটা গ্রোথ করতে থাকবে। আর এই মৌসুম যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে,
তখন আপনার যে জ্বরটা চলে আসে, আর যে পড়োশির কারো জ্বরটা হচ্ছে সেই জ্বরটা আপনারও লেগে যাচ্ছে, এইটে একদম কম হয়ে যাবে। এটা ভালো হয়ে যাবে। তার জন্য এসব ফল খেতে হবে। ১-১.৫ ঘন্টা কিছু খাবে না। আর সকালবেলা গোমূত্রটা আধা কাপ খেলেই হবে। এটা খেয়ে ১-১.৫ মাস চালিয়ে যান। তারপরে আমাকে জানাবেন যে আপনি ইমিউনিটি পাওয়ারটা আর ওই যে আ একজনের কিছু হলে সেটা আপনার লেগে যাচ্ছে, সেটা কম হয়েছে কি ভালো হয়ে ঠিক আছে মা? আচ্ছা, গোমূত্রটা কি রোজই খেতে হবে? হ্যাঁ, ১ মাস কন্টিনিউ খেতে হবে। ঠিক আছে, মানে একদিন আমি হয়তো ধরে নিয়ে চলে এলাম, দুদিন পর পর খাওয়া যাবে না রোজ ধরে এনেই খেতে হবে? যদি কন্টিনিউটা পাওয়া যায় তাহলে খুবই ভালো। যদি না পাওয়া যায় তো সেকেন্ড ডে ওতে একটু স্মেল করার লাগে, একটু গন্ধ বেরোবে। তো সেটা যদি আপনি খেতে পারেন তো খাবেন, না পারলে যেটা তাজা হয় সেটাই কিন্তু স্মেল থাকে না। সেটা আপনি খেতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর এই জয়গুরু। মাঝে মাঝে ডক্টরবাবু হঠাৎ করে যখন গলাটা খসখস করছে করছে তো মনে হচ্ছে যেন এবারে হয়তো আমার ভয় লেগে যাচ্ছে। একদম সেম টু, মানে গলা খসখস করছে, রাতে হয়তো খসখস করছে, সকালবেলা হয়তো আবার জাস্ট আরম্ভ হয়ে গেল জ্বর। তারপরে তাতে একটু তাতে কাশি, একটু কফ এরকম বসে গেল। হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপর একটা কাজ করবে, ওই দারচিনি পাউডারটাকে যেভাবে বলেছি আপনি কি হ্যাঁ, শুনেছিলেন? হ্যাঁ, সেইভাবে ওটা আমি আপনার লিঙ্কে যুক্ত হয়ে অন্য মায়েদেরকে যাদেরকে যখন বলেন ওটা আমি করছি। বেশ কিছুদিন ধরেই করছি। আমার যেহেতু একটু অ্যালার্জির ধাতটাও ছিল, ওটা করছি, চুন জলটা খাচ্ছি। হ্যাঁ, মোটামুটি আগের থেকে আমার কোমরের যে একটা প্রবলেম ছিল আমার ক্যান্সারের আগের থেকেই, সেটা আমার মোটামুটি একটা ভালো মানে উপকার হয়েছে, অনেকটাই কমেছে। আর আমি এখন ঠাকুরের কাজে গেলেই কেউ কিছু বললে আমি কথাটাই বলি, শিউলি পাতার রস আর ওই হচ্ছে যে চুনের জলটা খাওয়ার কথা। আমি উপকার পেয়েছি ওটাতে। তাহলে ওইভাবে ভালো হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু আগে যেটা বডির একটা প্রবলেম হচ্ছে ওইটাকে আগে রিমুভ করা ভালো। ওটাকে হারিয়ে যে ইমিউনিটি পাওয়ারটাকে একটু গ্রোথ করতে পারলে আরো ভালো হয়ে যাবে। আরো ঠাকুরের কাজ দ্রুত বেগে করতে পারবেন। ওটা একটু একটু কষ্ট হবে কয়েকটা দিন, কিন্তু ভালো হয়ে যাবে। ঠিক আছে, ঠিক জয় আছে? গুরু। জয় গুরু, আলো দিই। সবাই ভালো থাকেন, জয় গুরু। জয়গুরু। আলো দিই। জয়গুরু। আলো দিই। দাদা, জয়গুরু দাদা, আমার না, আমি গলার একটু সমস্যা কি, ডাক্তার দেখিয়েছি, হ্যাঁ, তো আমাকে গলায় একটু ভাব নিতে বলেছে। আমি না কথা বললে এই কি কোনো কিছু গান টান করলে আমার না কাশি উঠে যায়, এই জিনিসটা হয়। আবার কোনো সময় আবার ঠিক হয়ে যায়, কিন্তু আবার বেশিরভাগটাই হয়। কি কারণ দাদা, আমাকে একটু বললে ভালো হতো। গলায় সবসময় একটা সুতির কাপড় আহ পরিয়ে বেঁধে রাখবে সকাল বা সন্ধ্যার সময়। আর এই একটু গুঁড়ো হলুদ থেকে একদম জিহ্বা মুখের একদম আখেরিতে ২ আঙ্গুল দিয়ে ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে মুখটা বন্ধ করে ২ মিনিট বসে থাকবেন। আর যে লালাটা হবে ওই লালাটাকে পেটের ভিতরে যেতে দেবেন। ২ মিনিট পরে জলটা এত জলদি খাবেন না। ৫-৭ মিনিট পরে জলটা যদি চান তবে খাবেন। যদি দরকার মনে হয়। এভাবে ২-৩ দিন করে দেখুন মা। যদি খসখসনে ভাবটা গলাটা ছেড়ে দিয়েছে তাহলে তো খুবই ভালো। আর বাকি টাইমে একটু একটা লবঙ্গ মুখে রেখে চুষতে হবে। একটু মাঝে মাঝে চাপ দিয়ে একটু চুষতে হবে। যেমন মানুষ ছোট বাচ্চারা চকোলেট খায় তেমনি। মুখে নিয়ে টুকরা করবেন না। ওকে চুষতে থাকবেন। তো এটা করুন কিছুদিন দেখা যাক তারপরে গলাটার কি কন্ডিশন হয়। কাপড়টা ঠিক আছে? গলার মধ্যে যে বাঁধবো দাদা, গরমে তো ঘেমে ঘেমে যায়। গলার অ্যা ঘামে আবার কোনো মানে অসুবিধা হবে কিনা, এর জন্য জিজ্ঞেস করলাম। আমি আমি ভীষণ ঘামি গলাটা। বা ইএনটি তা ডাক্তার বাঁধবো দেখে কি কাপড় দিয়ে বলেছে? দাদা? ইএনটি ডক্টর কি উনি বলেছেন? আমাকে মানে
ভাব, গলার যে গরম জলের ভাব নিতে বলেছে, তারপরে মানে দু একটা মানে ভয়েস থেরাপি করেছে, কিন্তু করতে করতে আমি বন্ধ করে দিয়েছি, আর করি না। যখন আপনি ভাবটা নিচ্ছেন এটা করে দেখি। তখন তো কিছু হতো না। এখন এই ভাবটা আমি যখন একটা কাপড় বাঁধতে বলেছি, এটা গামছার মতো ছোট একটা, তাহলে তো সেটা অসুবিধা হবে না। ওটা তো ভিতরে যাচ্ছে, এটা তো আমি বাইরে থেকে কভার করতে বলেছি। কারণ সকাল আর সন্ধ্যা ২ টাইম একটু সময় না না, একান্তটা ঠিক করে আছে দাদা, রাখবেন। না সেটা বলছি না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, করে দেখবো আমি। আর এটা ওইটা কি যখন তখন করা যাবে হ্যাঁ, দাদা, ওটা তো নাকি যখন খালি মানে সকালবেলা ঘুম থেকে উঠে ওই না, হলুদটা? যখন ও গলায় অসুবিধে লাগুক তখন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ও, ঠিক আছে দাদা। জয় গুরু। রুমাদি, হ্যাঁ, আমি জয় মন্দিরে চলে যাব, একটু কথা বলে নি। ডাক্তারবাবু, জয়গুরু, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, বলছি যে আমার মেয়ের সেই যে মুখের ব্রণর ছবিটা পাঠিয়েছিলাম, ওইটার কিছু কি বলা যাবে? কোনো ছবি? হ্যাঁ, আপনাকে পাঠিয়েছিলাম সেই যে মুখে ঘামাচির মতো বীজ বিজে হয়ে মেয়ে সেদিন কথা বললো না, মেজো মেয়ে। হুম, হুম, হুম। আচ্ছা, তা সেটা আপনার ধরেন নেই তাহলে? তাহলে আমি ওটা পার্সোনাল ফোন করব নাকি আজকে? না, ওটা আরেকবার ফটোটা পাঠিয়ে দেবেন, হয়তো আমি ঠিক আছে। দেখেছি। অনেকটা হ্যাঁ, লোক থাকে তো ভুলে যেতে হয়, হয়তো ভুলে আচ্ছা, গেছি। ঠিক আছে, আমি আজকে দুপুরবেলা পাঠিয়ে আপনাকে দুপুরে কথা বলে নেবে আবার পরে। আচ্ছা, আচ্ছা। আর চুন জলটা কি অনেকক্ষণ ধরে খেতে হবে দাদা? হ্যাঁ, ৫ থেকে ৭ মিনিট ধরেই তো খেতেই হবে। আচ্ছা, একটু একটু রেখে দাও, আবার একটু পরে খাবে। হ্যাঁ, একটা না অল্প খেয়ে অল্প মা হুম। খাচ্ছে আর কি। আর দাদা, আমার গলা বসাটা কি করে ঠিক হবে? ওষুধ কিছু নেই? ওষুধে আপনার গলাটা ঠিক হবে না, আপনার পেটটাকে পরিষ্কার করতে হবে। আচার্য দাদাও তো তাই বললেন যে হ্যাঁ, আপনার দাদাও পেটটা তাই কাজে, বললেন। যে পেটটাকে, আমি ছিলাম সেদিন, আপনি যখন নিবেদন করছিলেন, ওই হুম, হুম, দাদা কিন্তু একই কথা বললেন, যেটা আপনাকে আমি আগেই বলে দিয়েছিলাম। তার মানে হুম, আমার চিন্তা ভাবনাটা ওই পরিবারের ঠাকুর পরিবারের আচার্য দাদার সঙ্গে মিলছে, এইটাই হুম, কিন্তু আমার জন্য বড় কথা। যে একদম। আপনাকে আপনাকে কিন্তু ওই আমি যেটা ভাবনা চিন্তা করে বলেছি, আচ্ছা, আচার্য দেব দাদাও কিন্তু সেইটাই বলেছে। উনি একটু কথাটা এদিক থেকে ওদিক করেননি কিন্তু। সেভাবে বলেছে যে পেটটাকে পরিষ্কার করতে হবে, গ্যাসের যেন এটা হয়। আর যদি বেশি অসুবিধা হয় তখন একটা ইএনটি ডক্টরকে দেখাতে বলেছিল। যদি হ্যাঁ, তেমনি কিছু থাকে একটু দেখিয়ে দেবেন। আর যদি কিছু না থাকে তাহলে পেটটাকে পরিষ্কার করার জন্য ওই ত্রিফলা পাউডারটাকে হ্যাঁ, রাত্রে গরম দুধের সঙ্গে মিলিয়ে খেয়ে শুয়ে পড়ুন। আচ্ছা, ওইটাই ত্রিফলা পাউডারটাই খাওয়া হচ্ছে না। আর মন্দিরের ত্রিফালিটা যে মন্দিরের যে চূর্ণটা যদি খায়, স্বস্তি মন্দিরে চূর্ণ। ষষ্ঠী চূর্ণটা আলাদা থাকে, সেটা কি আপনারা দেখে নেবেন, সেটা কি ওতে আছে সেই হাড়ে বেড়া আর হত্যকি, আলা বেড়া আর হত্যকি যদি থাকে তাহলে খেতে পারবে। আচ্ছা, ওইটা ওই পেট পরিষ্কারের জন্যই মেনলি। হ্যাঁ, তাহলে আপনি ওটা দেখে নেবেন ওর ভিতরে কি কি আছে। ঠিক আছে, আমি আমি বলছি, আজকে যাচ্ছি তো মন্দির এখন। স্বস্তি স্বস্তি চূর্ণতে হবে হবে। আচ্ছা, হ্যাঁ কাল হ্যাঁ হ্যাঁ। মন্দিরে যাচ্ছি, আমি তাহলে নিয়ে নেবো একটা, আপাতত খাই। ওইটা তো জল দিয়েই খেতে হবে না দাদা? না না, উষ্ণ গরম দুধের সঙ্গে। স্বস্তি চূর্ণটা? আর মেয়ের ফটোটা করে পাঠিয়ে দেবেন, দেখবেন। আমি পাঠিয়ে আপনাকে দুপুরবেলা ফোন করবো। ঠিক আছে। যাদের হয়ে গেছে হাতটা তোলা, হাতটা নামিয়ে দাও, আলো দিয়ে রুমা দিয়ে হাতটা নামিয়ে দাও। জয় গুরু এবার মা, কি অডিও? জয় গুরু মা, জয় বলছি গুরু। হ্যাঁ বলুন। দাদা, আমি কাপড়টা যে পাতবো দাদা, কত মানে রাত্রেবেলা কি বেঁধে ঘুমিয়ে পড়বো? ১ ঘন্টা বেঁধে রাখবে, যখন প্রার্থনা হয়ে গেল তারপরে ১ ঘন্টা বেঁধে রাখবে। ঠিক আছে দাদা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু মা, জয় গুরু। বলুন বলুন। বলছি যে আমার একটা প্রবলেম হচ্ছে বেশ কয়েক মাস ধরে। এই ডান হাতের শোল্ডার, মতলব এই কাঁধেও, মানে কি বলবো, স্পন্ডালাইটিস বলে বলে। এই কাঁধে যে স্পাইনালের হাড়গুলো, এখানে স্পন্ডালাইটিস, কিন্তু আমার
ডান হাতে শোল্ডারে জয়েন্টে এমন একটা পেন। ডক্টর তো এমআরআইও করেছেন, বলছেন আপনার নার্ভের কোনো প্রবলেম নেই, কিন্তু আমার এই জয়েন্টে এত পেন, আমি পেনের জন্য হাতটা কিভাবে কোনভাবে কোথায় কিভাবে রাখবো, শোয়ার সময় তো আমি পারিই না। এমনকি আমি একটু রান্না বান্না করতে গেলেও আমি খুন্তি দিয়ে কড়াইতে নাড়তেই পারি না, এত পেন। আর হঠাৎ 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 করে আমি যদি কখনো জামা টামা পরতে যাই, আমার হাতটা উঁচু করলে আমার মনে হয় কি কেউ আমাকে হাতটাকে টান দিয়ে নামিয়ে দিল। আমি একদম হাতটা উঁচু করে কিছু আমার মাথায় চিরুনি পর্যন্ত দিতে পারি না, এত যন্ত্রণা। এবার আমি কি করব বুঝতে পারছি না। আমাকে তো অনেকগুলো ডক্টর ফিজিওথেরাপি করেছেন, আমি আলট্রাসনিকটাও নিয়েছি, কিন্তু কিছুতেই কমছে না। এবার আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না। যদি দাদা দয়া করে কিছু আপনি আহ, উপদেশ দিতেন। আপনি প্রথমত কতদিন ধরে ব্যথা আছে আগে সেটা বলুন। ব্যথা প্রায় আমার কন্টিনিউ মাসখানেক চলছে। আমার ফিজিওথেরাপি হয়ে গেল প্রায় 10, 15, 20 দিনের মতো। তা এর আগে আপনি কোনোদিন কি জিজ্ঞাসা করেছিলেন আমার কাছে? না দাদা, আমি তো এই কয়েকদিন ধরে লিঙ্কটা খুলে আজকেই আপনার লিঙ্কটাতে আপনার ইটা দেখলাম। তার মানে আপনি আমাকে আগে কোনোদিন শোনেনি, প্রথম তাই তো? হ্যাঁ, প্রথম। তাহলে আপনার উদ্দেশ্য বলছি, একে বলে ফ্রোজেন শোল্ডার। হ্যাঁ, এটা ডক্টরও বলেছেন ফ্রোজেন শোল্ডার, কিন্তু আমি তো উম, বুঝতে পারছি না। হ্যাঁ, একে বলুন। ওখানে একটু মাংস আর ওই সে মাসেলস একটা যেটা একটা সমাবেশ থাকে, সেট থাকে, সেটা একটু গন্ডগোল হয়ে গেছে। তার জন্য ডেলি সকালবেলা ঘুমের থেকে ওঠার পর বাসি মুখে আগে স্থিতিটা করে নেবে, মুখের জলটা দেবে না, বাইরে থেকে আচ্ছা, মুখটা পরিষ্কার করে নেবে। 1 গ্লাস উষ্ণ গরম জলের ভিতরে মটরের দানার পরিমাণ চুন, মটরের আচ্ছা, দানার পরিমাণে চুনটা ওই জলের সঙ্গে মিলিয়ে দিয়ে অল্প অল্প করে খেতে হবে। 3 মাস খান, 15 দিনের ভিতরে জ্বালাটা ব্যথাটা কম হয়ে যাবে। কিন্তু 3 মাস খেলে জীবনে আর কোনোদিন এই ফ্রোজেন শোল্ডারটা হবে না। আচ্ছা। আমাকে ডক্টর বলেছেন ফ্রোজেন শোল্ডার, আমাকে 2 বছর আগেও বলেছিলেন, কিন্তু তখন আমার ফিজিওথেরাপি করে কমে যাচ্ছিল। এবার কিন্তু আর আল্ট্রাসনিক ফিজিওথেরাপি কোনোটাই কিছুতেই কমছে না। এখন আমি আর মানে এত যন্ত্রণা হাতে যে আমার নিজের কোনো কাজ আমি নিজেই করতে পারছি না। এটা করুন, দেখবেন আট তাহলে দশ দিনের মোটর ভিতরে একটা মোটর আট দশ পরিমাণ। দিনের ভিতরে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আগে ওটা করুন, দেখবেন 8 10 দিনের ভিতরে আমাকে জানাবেন যে কিছুটা কম হয়েছে। যদি কিছুটা কম হওয়া স্টার্ট হয়ে গেছে, মাস ভরের ভিতরে আপনি একদম ভালো হয়ে যাবে। কিন্তু ওর যে কোর্সটা আছে, যে ওটার নিয়মটা আছে যে 3 মাস খেতে হবে, মানে 3 মাসই খেয়ে যাবেন, ভালো হয়ে যাবে। আচ্ছা, আর বলছি যে ওটা কি উষ্ণ গরম জলে না ঠান্ডা জলে? উষ্ণ গরম জলে বলেছি তো। আচ্ছা, উষ্ণ গরম জলে। এই যে আমি যে আপনার সঙ্গে কথা বলছি, আমি কিন্তু এখনো কাঁধের উপরে গরম জলের ব্যাগটা নিয়ে বসে আছি, এত যন্ত্রণা। ঠিক আছে দাদা, আমি কন্টিনিউ করে দেখি। চুন, তারপরে আপনাকে আবার জানাবো। অনেক অনেক ধন্যবাদ। জয়গুরু দাদা, জয়গুরু। লোকে তো প্রতিদিন ভালো দুবেলা এই যুক্ত থাকবেন। জয় গুরু। প্রতিদিন দুবেলা যুক্ত থাকবেন, শুধু শনিবার না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে মা, জয়গুরু, জয়গুরু। জয় গুরু, জয় গুরু। আর রত্না বিকালবেলা, ব্যানার্জি মা, মা বিকালবেলা কখন? রাত্রি 8:30 থেকে নাম ধ্যান হয়। আচ্ছা, ঠিক আছে। আর জয়গুরু। ভোরবেলা আজকে থেকে 4টা হয়েছে, আগামীকাল থেকে 4:30 থেকে নাম ধ্যান হবে। 4:30 থেকে 5টা, আধ ঘন্টা নাম হবে, শিখতে ঠিক হবে। আছে, জয়গুরু মা, জয়গুরু, জয়গুরু আচ্ছা, দাদা, জয়গুরু মা, জয়গুরু। আর সে হাত তুলুন। রত্না ব্যানার্জি মা, জয় গুরু। রত্না ব্যানার্জি মা, জয় গুরু। আর কারো জয়গুরু মা, বলা? আমি বলবো? হ্যাঁ, জয়গুরু মা। বলুন বলুন। হ্যাঁ, হাত তোলেন তো, ওর জন্য ডাকতে পারছি না, বলুন। হ্যাঁ, জয়গুরু দাদা, জয় গুরু। ভালো আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। না, আপনি কেমন আছেন?
আমি আছি বলতে ওই যে একটা মানে সেই বাথরুমের ইয়েটা নিয়ে আমি বলেছিলাম, মিতা মা বলছি আমি। বলছি যে একটা কৌটো আমার করে শেষ হয়ে গেছে, দিয়ে আর একটা কৌটো করে অর্ডার করে খাচ্ছি, কিন্তু কমার দিকটা কম দেখছি, মানে যেমন ছিল তার থেকে খুব একটা কমেনি। কিসের ব্যাপারটা? ওই যে বাথরুমে যাচ্ছিলাম যে জ্বালা করছিল যেটা বলছিলাম ওটা। গোমূত্র খাচ্ছেন? ওটা তো পাইনি, দিয়ে ওষুধটা খাচ্ছি, মানে ওষুধটা বললেন ও, দিয়ে ওষুধটা খাচ্ছি। এই লিঙ্কে কি কোন লিঙ্কে মানুষ ওই প্রস্রাবে যত সমস্যা আছে তারা এই ওষুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছে, না হলে গোমূত্রটা খাচ্ছে তারা ভালো হয়ে যাচ্ছে, তার মানে আপনি ঠিকভাবে হয়তো ওষুধটাকে ব্যবহার করছেন না, তার জন্য এখনো এই আছে। ইয়া ফির আপনি একটা ইউরিন কালচার একটা প্রস্রাবের একটা এক্সামিনেশন করিয়ে দেখুন যে আর কোনো সমস্যা তো নেই ওর ভিতরে। আচ্ছা এটা ছোট্ট একটা একটা বাথরুমটাকে একটু ইউরিনটাকে নিয়ে এটা পরীক্ষা করে দেখুন যে ওতে কোনো প্রবলেম তো হয়নি। হুম হুম, ঠিক আছে। মানে আমি যে মরে যাচ্ছি এরকম নয়, কিন্তু বাথরুম যখন যাচ্ছি তখন অল্প আর কি জ্বালাটা আছে, তারপর বন্ধ হয়ে যাচ্ছে, কিছু নয় এরকম। তাহলে ওই গোমূত্রটাকে খেলেই 3 দিন কিন্তু জ্বালাটা ঠিক হয়ে যাবে। তারপরে যদি থাকে তাহলে একবার গিয়ে একটু টেস্ট করিয়ে দেখবেন যে ইউরিনে কোনো সমস্যা আছে নাকি। ঠিক আছে। এটা যদি আমি পারছি ব্যবস্থা করতে, মানে পারছি না ওই জন্য ওষুধটা খাচ্ছিলাম, ঠিক আছে, যদি ব্যবস্থা করতে পারি তাহলে ওই যে হাফ কাপ বলছেন, তাহলে হাফ কাপটা কি এরকম আমি খেতে হবে না জলের সাথে ইয়ে দিয়ে? আপনাকে কি বলেছি আমি কি জলের সঙ্গে কি দুধের সঙ্গে কি ঘোলের সঙ্গে মিলিয়ে খেতে? আমি বলেছি আচ্ছা খালি শুধু, গোমূত্রটা খেতে। তার মানে খালি ন্যাচারালি সেই গোমূত্রটাকে খেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি ওটা ব্যবস্থা করতে পারছি না একদম। বেশ, জয় গুরু। জয় গুরু। যারা পাচ্ছে না তারা আমাদের বাড়িতে চলে আসুন, সবাইকে গোমূত্র দিয়ে দেবো, চলে আসুন। বোতলে ভরে পার্সাল করে দিলে তো হয়ে যায়। ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। আমার আর কি রত্না ব্যানার্জি, কার কার সমস্যা আছে বলুন, পরে কিন্তু বলবেন না। জয় গুরু। কারো কোনো সমস্যা নেই তাহলে বেশ, ডাক্তারবাবুকে তাহলে আজকে তাড়াতাড়ি প্রার্থনার আগেই ছেড়ে দেবো। জয়গুরু। জয় গুরু। ডাক্তারবাবু বলছি, জয়গুরু। জয় গুরু মা। ডাক্তারবাবু বলছি, আমার এই দাঁতের গোড়াটা না, মানে দাঁতটা অর্ধেক ভেঙে গেছে, পোকা লেগেছিল, দাঁতের গোড়াটা মানে ডিস্টার্ব ছিল না, দিয়ে এখন কিছুদিন দেখছি গোড়াটা জায়গাটা মোটা মতন ফুলে আছে। যখন যে দেখতে হালকা যখন ভেতর থেকে ঠান্ডা লেগে যাচ্ছে তখন দেখছি জিনিসটা আবার বেশি ফুলে যাচ্ছে। ঠান্ডা জল খাচ্ছেন কি? না, আমি ঠান্ডা জল খাই না। আমার একটা শারীরিক প্রবলেম ছিল, মানে আমার থাইরয়েড গ্ল্যান্ড কেটে বাদ গিয়েছে। ডান সাইড গ্ল্যান্ডটা আমার ক্যান্সার ছিল, যে ওটা এখন ওটা ট্রিটমেন্টের মধ্যে আছে। এই রিসেন্ট আমি কলকাতা টাটাতে দেখাই, জিজ্ঞেস করলাম, ওনারা বলছেন দাঁতের ডাক্তারের কাছে গেলে ওই দাঁতটা তুলে দিতে বলছে। কিন্তু আমি ওনারা দাঁতটা তুলিনি এখনো, কিন্তু দাঁতটা দেখছি যে এই ঠান্ডা লেগে যাচ্ছে তখন জিনিসটা বেশি বেড়ে যাচ্ছে। আমি একটা বলেছিলাম ঘরে পেস্ট করতে, সেটা পেস্টটা দিয়ে আঙ্গুল দিয়ে মানজন করছেন কি আপনি? ডাক্তারবাবু, আমি সেটা শুনিনি, বলুন আর একবার আমাকে একটু বলে দেন। নতুন এসেছেন তাহলে শুনুন। একটা হুম কাচের শিশিতে হুম আমি একটা অনুমান করে দিচ্ছি, তা আপনি কম বেশি করে নেবেন, কিন্তু হুম, মাত্রাটা বলে দিচ্ছি। 1 চামচ হলুদ, এক হ্যাঁ চামচ লবণ, হ্যাঁ আধা 1/4 চামচ ফিটকিরি, এই তিনটেকে মিলিয়ে সর্ষের তেলটা ওইটুক দেবে যেটুক আপনার পাতলা দরকার, যতটা টাইট দরকার ততটা দিয়ে সকালে বিকেলে 2 টাইম ওই মাঞ্জন দিয়ে আঙুল দিয়ে মাঞ্জন করতে হবে। এটা করে দেখবেন রাত্রে যখন শুতে যাবেন তার আগে করে শোবেন, আর সকালবেলা উঠে আগে এই মাঞ্জনটা করে নেবে। দেখুন 1 সপ্তাহের ভিতরে মনে হয় আপনার ওই দাঁতে ব্যথাটা, গোড়াটা ফোলা, সোয়ারিং যেটা আছে সেটা ভালো হয়ে যাবে।
ডাক্তারবাবু ওইটা তাহলে মানে ওই, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, তার সঙ্গে সর্ষের তেল। আর 1/4 চামচ, 1 চামচ, আধা চামচের চেয়ে কম ফিটকিরি পাউডার। ফিটকিরি পাউডার, আমাদের এখানে হুম। পাউডারটা পাওয়া যায় না, মানে আমাদের ফিটকিরিটা মানে গোটাটাই পাওয়া যায়, তাহলে ওটা গুঁড়ো সবার করে নেবো তো? সবার কি ওখানে গোটাটাই পাওয়া যায়? হুম, কষ্ট করতে হবে তবেই তো কেষ্ট মিলবে। একটু সে তো ঘরে এনে অবশ্যই। তাকে বেটে ডাস্ট বানিয়ে নেবেন, হুম, মিক্সারে ঘুরিয়ে নেবেন, একদম ডাস্ট হয়ে যাবে, সেটা করে করবেন। ঠিক আছে, তবে যাই হোক। জয় দাদা জয় করো। দাদা ওই মাথা যন্ত্রণা, আমার প্রচুর মাথা, মানে মাথার মাঝখানে তালুতে একটু ব্যথা শুরু হলো, তারপরে এক সাইড ঘুম হচ্ছে না। এটা কি মাইগ্রেনের যন্ত্রণা না পিত্ত থেকে হচ্ছে আমি বুঝতে পারছি না, মানে মুখটা তিতা তিতাও লাগে, কিছুতে ঘুম আসছে না, মাথা যন্ত্রণা একটা অস্বস্তি। জ্বর আছে নাকি? না, এই মাথা যন্ত্রণা, শুধু মাথা যন্ত্রণা। আর দাদা একজন বলছিল, জগন্নাথ দাকে বলছিলাম, বলছে ঠান্ডা বসে গেছে। আমি বলছি হতে পারে আমার কফটা বসে গেছে, হয়তো ঠান্ডা লেগেছিল, কফটা বসে যে গিয়ে এটা হচ্ছে। ওই আমি তেলাকুচি পাতা আছে, ওইটা নিয়ে এসছি এক্ষুনি মাথায় রস লাগাবো বলে। না কি করব বুঝতে পারছি না, আপনার প্রচন্ড ঘর মাথা যন্ত্রণা এক আপনার সাইডে, ঘরে এক সাইডে হচ্ছে কি পুরো মাথাটাই হচ্ছে? এক সাইড এক সাইড। ওটা থেকে মাইগ্রেন হতে পারে। তো সেটা তো বলা আছে, তাহলে আপনিও ভালো করে শুনছেন না। আর আপনি কেবল বললেন যে যাদের গোমূত্র দরকার আমার ঘরে এসে যেত, তাহলে আপনার ঘরে দেশি গায়া ঘিও আছে। হ্যাঁ আমার ঘরে, মানে আমার বাড়ির পাশে, আমাদের সব পাশাপাশি সবার আছে, আমাদের বাড়িটাই শুধু নেই। তাহলে ওই দেশি গায়া ঘি একটু 100 গ্রাম আহ 1 পোয়া এনে যখন রাত্রে শোবে তখন দুই নাকে টেনে শুলেই তো ভালো হয়ে যায়। আপনি তো ওই দাদা আমি 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 তো আমি নাকে টেনেও শুচ্ছি দাদা, আমি কালকে রাত্রেবেলাও নাকে টেনেছি, কিন্তু সেই ক- মাথা অসহ্য। কতদিন হলো? এই তো মাঝে, মানে প্রায় দিনই হচ্ছে মাথা যন্ত্রণা, সেই স্যারিডন খাচ্ছি, না হলে কমছে না। আমি কি বলেছি যে আপনি ঘিটা কতদিন টানছেন? না ওই মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়, কিন্তু ওই আপনার সঙ্গে যোগাযোগের পর থেকেই ঘিটা নিচ্ছি, অবশ্য রাত্রেবেলা নেই না সকালবেলা নেই, এটা একটা সমস্যা আমার, তো ভালো রাত্রেবেলা হবে না, নেই। ভালো হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি আপনি যদি রাত্রেবেলা ঘির মধ্যে ভিতরে একটা ডুবো লাগান, ডুবকিও লাগান, তা তো ভালো হবে না। যেটা যখন নিয়ম সেই নিয়মের ঊর্ধ্বে গেলেই ভালো হবে না। আপনারটা করে রাত্রেবেলায় চিত হয়ে শুয়ে দুই নাকে দুটো হালকা সা ঘিটা টেনে শুয়ে পড়তে হবে, তাহলে নাম করতে করতে দেখবেন যে আপনার ঘুমও চলে আসছে। আর যেটা মাইগ্রেনের সমস্যা সেটা 1 সপ্তাহের ভিতরে ভালো হয়ে গেছে, কোনো ওষুধের দরকার পড়বে না। স্যারিডন বা পেন কিলার বা যত রকমের ওষুধ আছে মাইগ্রেনের, কোনো ওষুধ খেতে হবে না, 1 সপ্তাহের ভিতরে ভালো হয়ে যাবে। আর ও পেটটাকে একটু শুয়ে শুয়ে, পরিষ্কার। মানে শুয়ে শুয়েই লাগাতে হবে তো দাদা? হ্যাঁ, শুয়ে পড়ে লাগে ওইভাবে শুয়ে পড়তে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর পেটটা একটু শর্মিষ্ঠা দি, পরিষ্কার রাখার চেষ্টা করবেন। বলো, আরো শর্মিষ্ঠা দি, বসে যেতে বলো। হ্যাঁ হ্যাঁ বলো। ডাক্তারবাবুকে আমি প্রশ্ন করবো, অসুখ হয় কেন সেটা বলেন তো হ্যাঁ একটু। আগে ডাক্তারবাবু জয়গুরু, জয়গুরু। আমাদের শরীরে অসুখ হয় কেন সেটা একটু খুলে বলেন সবাইকে। আচ্ছা, জয়গুরু। খুব ভালো, খুব ভালো একটা কোশ্চেন করেছেন। ঠাকুর যখন প্র্যাকটিস করতেন, ডাক্তারি করতেন, উনি কিন্তু অনেকটা রোগ ভালো করেছে যারা মানুষ আহ একদম কোনো ডাক্তার ভালো করতে পারছেন না, উনি কিন্তু ভালো করে দিয়েছে। তার পিছে উনি যখন ডক্টরি করতে করতে প্র্যাকটিস করতে করতে মানুষের ভিতরে মনের তা দেখলো, তখন উনি চিন্তা করলেন ঠাকুর যে মানুষের মনে কিন্তু কিছু রোগ আছে। ওষুধ দিয়ে আমি মানুষের ভাইরালটাকে, ফিভারটাকে, কন্ডিশনটাকে বের করতে পারছি, কিন্তু মনের রোগটাকে আমি ভালো করতে পারছি। তখন ঠাকুর কি করলেন, ওই কুষ্টিয়াতে নাম ধ্যান হসপিটালটা খুললেন। ওখানে মরা মানুষ পর্যন্ত, ওখানে কিন্তু আপনি, এটা তো আপনারও জানা আছে যে তাদের ভালো করে সুস্থ করে ঘরে পাঠিয়ে দেওয়া হলো খালি নামের জোরে।
যারা খাদ্যটা বেঁচে খাচ্ছে না, যারা নিয়ত ঠাকুরের নিয়ম অনুসারে যারা নামে না বসছে, তারা রোগে আক্রান্ত হবেই হবে। যাদের শরীরে রোগ কম, তার মানে তার খাদ্যটা ভালো আছে, তার পেটটা ভালো আছে, আর তার সবচেয়ে বড় কথা, সে নামের ভিতরে আছে। নামটা এত বড় একটা মেডিসিন, তার ভিতরে শরীরের সব রোগটোকে নিরাময় করার শক্তি তার ভিতরে আছে। যদি না হতো তাহলে শ্রী শ্রী ঠাকুর নামধান হসপিটাল খুলতেন না, আর ওখানে মরা মানুষকে জীবিত করে আবার ঘরে পাঠিয়ে দিতে পারতেন না। নামধানটা খুবই একটা আমরা ম্যালেরিয়া হলে কুনিয়ান খাই, লাস্টে যখন সব মেডিসিন খতম হয়ে যায়, তখন একটা ইঞ্জেকশন লাগিয়ে দেওয়া হয়। তার চেয়ে কিন্তু বেশি, ক্রমিন ইঞ্জেকশনের চেয়ে কিন্তু এটা বেশি কাজ করে। সেইভাবে যে যেভাবে নামটাকে নেবে, তার তার শরীরটা সেমনি থাকবে। এটা আমি আগে বলে আগে দেব। ঠিকই বলেছেন। ঠাকুরের ঠাকুর বলেছেন নামে মহাঔষধি। সে মানে মানে ওই মানে ঘুরে ঘুরে ওই কথা, মানে ঠাকুর যেটা বলে গেছে সেটাই করতে হবে। নাম করতে গেলে হয়তো অনেক রোগ থেকে মুক্ত হওয়া যায়। আমি তো জয় গুরু। কয়েকবার বলেছি যে কোনো দরকার পড়বে না আপনাদের আমার এই ছোট মোটো টুটকা, যদি নামের ভিতরে আপনারা থাকেন, আপনি এমনি ভালো হয়ে যাবেন, কি দরকার আছে? কিন্তু কিছু মায়েরা, কিছু দাদারা সময়ের জন্য, কাজের জন্য সেটা করতে পারছে না, তারা সেই অভ্যেসটা করতে পারেনি, সেই জন্য তাদের ভুগতে হচ্ছে। তাকেও তো ভালো করতে হবে, এই জন্য ছোট মোটো টুটকা যদি তাদের কাজে লাগে, তাহলে সেটা আমি লুকিয়ে কেন রাখবো? আমি যদি বললে তাদের যদি বেনিফিট হচ্ছে, সুস্থ হচ্ছে, তাহলে সেটা বলা আমার, আমি এটা ডিপি ওয়ার্ক মনে করেই করি কিন্তু দাদা। জয় গুরু। এখন আমাদের পরবর্তী আমাদের আলাপনের আমার পিঙ্কি চাঁদ মা। জয় গুরু। আপনি কিছু বলবেন? জয় গুরু মা। এবার কারো কিছু প্রশ্ন, শ্রদ্ধেয় দাদা আছেন, ডক্টর দাদা আছেন, সঞ্জয় দা আছেন, আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে আপনার হ্যান্ড রাইজ করুন। জয় গুরু। রত্নামা বলুন, বলুন। বলবো শর্মিষ্ঠা মা? হ্যাঁ বলো দিদি। আচ্ছা, জয় গুরু ডাক্তারবাবু, জয় গুরু। জয় গুরু মা, বলুন। ঠাকুর বলছিলাম প্রণাম কি, করেন। আবার কে কথা বলছেন? বলছিলাম কি, আমার গায়ে না একটু হাতে টাতে গুলো একটু স্পট পড়ছে, হ্যাঁ, কালো কালো। তা আমি একটু বেশি ঘন ঘন চা খেয়ে ফেলি, লিকার চাই খাই, দুধ চা খুব কম খাই। তাই জন্য পড়ছে। আর একটা কথা, আমি আমি সকালে চুন জলটা খাই, যথারীতি খাচ্ছি, আজ 2 মাস খাচ্ছি, আর 1 মাসকে বন্ধ করে দেবো। আর ছেলে আর আমার স্বামী, ওরা তো তরকারিতে আমি দিয়ে খাওয়াই, ওদের সঙ্গে সেই তরকারি আমিও খেয়ে নিই, তাতে কি আমার কোনো বেশি এক্সেস হয়ে যাবে? এটাই দুটো না না, প্রশ্ন আমার। না না, কিছু হবে না। হবে না তো? হুম, হুম। আর গায়ে এই যে কালো কালো একটু দাগ পড়ছে, এটা কি লিভারটা খারাপ হয়ে যাচ্ছে নাকি? আপনাকে কে বলেছে মা লিভার খারাপ? লিভার যাতে খারাপ না হয়, তার জন্য তো আপনি চুন জলটা খেয়েই যাচ্ছেন। আর তারপরে ঠিক। ওটা স্কিন ডিসিজ হতে পারে, একটা ফটো খিচে আমাকে পাঠিয়ে দেবেন, দেখে বলুন। আচ্ছা ডাক্তার, জয় গুরু। মাথায় ভুল ভাল গন্ডগোল কিছু ঢুকাবেন না, যে লিভারটা না, খারাপ হয়ে গেছে নাকি। কে বললো? যদি লিভারটা ভালো রাখার জন্য তো চুন জলটা খেতে বললাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ডাক্তার বলুন। শুক্লা, শুক্লা মা জয় গুরু। শুক্লা মা জয় গুরু। হ্যাঁ, জয় শুক্লা। গুরু। ডাক্তারবাবু জয় গুরু। আমার দু চোখে না ঘুম থেকে উঠলেই ক্যাথর, সব সময় দিক ক্যাথর জমে। তো আমি ডাক্তার দেখিয়েছি, চোখের ডাক্তার, এখনো কিছু হয়নি। চোখের ওষুধ লাগিয়েছিলাম, 2বার দেখিয়েছিলাম ডাক্তারবাবু। তো এখন কি করলে ডাক্তারবাবু ভালো হবে? চোখটাও খুব ভালো করে সকালে বিকেলে 2 টাইম, 3 টাইম, 5 টাইম, যে কয়বার পারবেন জল দিয়ে ভালো করে ছিটিয়ে দিয়ে ধুতে হবে। জলটা কষে, হাতের কষে নিয়ে চোখে চেলে মেরে ওটা ভালো করে ধুতে হবে। আর হাতের সুরের পাতার রস, না হলে গোমূত্র, এই দুটোর থেকে 4 4 ফোঁটা 1 সপ্তাহ ব্যবহার করে দেখুন, কি কেমন হয় সেটা আমাকে জানাবেন। সুগার আছে কি?
বলছি ওটা তো হাতি সুরটার পাতা পাওয়া যায় না, আর গোমূত্র সে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় আমাদের পক্ষে। আমরা সে টাউনে থাকি, দেশি গরুর কিছু পাওয়া যায় না, দুধও পাওয়া যায় না, ঘিও পাওয়া যায় না, আবার গোমূত্রও পাওয়া যায় না। তো জোগাড় করতে হবে, যেভাবে হোক জোগাড় করবেন, কেন এই ছাড়া উনি তো বললেন যে ইএনটি ডক্টর, চোখের ডাক্তারকে দেখানো হয়েছে, তাতে কোনো ফলাফল পাইনি। যদি ফলাফল পেতে হয় তা একটু কষ্ট করতেই হবে, গৌমূত্রটাকে এনে 1 সপ্তাহ পর্যন্ত দেওয়া যাবে, একটু অ্যারেঞ্জ করলে ওটা পাওয়া হয়ে যাবে, একটু দেখুন চেষ্টা করে, ওটা হয়ে যাবে। জয় গুরু। জয় গুরু দাদা। মহাদেব দা জয়গুরু, জয়গুরু মহাদেব দা। জয় গুরু, জয় গুরু। এই যে এক্ষুনি যে মা বললেন না হাতের পাতা পাওয়া যায় না, উপায় একটা আছে। উপায় হলো, উনি তো শহরে টাউনে থাকে, অনেক মেয়েরা দেখবেন থানকুনি, নিম পাতা, তারপরে এই কুলেখাড়া, এরা সব নিয়ে গিয়ে বসে, ওই মার্কেটে বসে, বাজারে বসে। তো ওদেরকে যদি বলে দেয়, মানে গোছা গোছা, আমাদের তো এখন মানে এই মাঠের ধারে হাতির সুরের পাতা বড় বড় গাছ হয়ে গেছে। তো উনাকে বলুন যাতে উনি ওই সবজি নিয়ে যারা বসে ওদেরকেই বলে নিয়ে যাবে। পাওয়া যায় না, না এমন কিছু জিনিস সবই পাওয়া যায়। তো আমার এবার সমস্যা, ডাক্তারকে বলি, আমি ওই কোমরের ব্যথা হয়েছিল বলে ডাক্তারবাবু আমাকে 7টা শিউলি পাতার রস কালকে মেরে রেখে আজ সকালে খেতে বলেছে। তো আমি খাচ্ছি, 2-1 দিন অফ হয়ে যায়, বিশেষ কাজের ব্যাপারে চলে যাই, তখন কলকাতা চলে গেলে। তো এখন কোমরটা হালকা কমেছে, কিন্তু একটা হাঁটু, বাঁ দিকের হাঁটুটা এমন ফুলে আছে, ভাঁজ করতেও পারিনি, আর সব সময় যন্ত্রণা হচ্ছে। ওটা কি আবার, আমি চুন জল কিছুদিন খেয়েছিলাম, তো আবার কি ওর সঙ্গে চুন জলও খেতে হবে? না, ওই পাতাটাই খেলে 3 মাস খেতে হবে। কতদিন হয়েছে খাচ্ছেন? হচ্ছে 15 দিন মতো খাচ্ছি। ওতে কি হবে, এখন 3 মাস খেতে হবে, 3 মাসের পরে ওটাও ভালো হয়ে যাবে। ওই হাঁটুটাও ভালো হয়ে যাবে? হ্যাঁ। হাঁটুটা, এই যে প্রার্থনা করে নামলাম, হাঁটু মানে মানে বাবু হয়ে বুঝতে পারিনি, এত ব্যথা লাগছে আর কোন করছে, হ্যাঁ, ওটা ফুলে ভালো। আছে একটু। খাওয়ার সময় জলটা বন্ধ করে দিন, রাত্রে খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খাবে, প্রার্থনার পরে মানে পরে রাত্রে সেটা আর খাবে। খাওয়া হবে না, সূর্য অস্ত হওয়ার আগে খেয়ে নেবো? হ্যাঁ, রাত্রে আর খেতে পারবেন না, আর খাওয়ার সময় জলটা খাবেন না, জলটা 45 মিনিট পরে জলটা খাবে। সেটা যেন মেনটেনেন্স করতেছি, সেটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেটা করতেছি, কিন্তু এই এই একটু হাঁটতে পারি না, এটা একটু কন কন করে। আর এই যেমন আমি ঠাকুর বাড়ি গেছিলাম, ওই যে র্যালিটা হয়েছিল, আমি পুরোটাই করেছি ঠাকুরের আশীর্বাদে, আমি পুরোটা করেছি, কিন্তু সেদিন খুব ভালো আছি, সেদিন তো খুব ভালো আছি। আমি তো পাটা সব, আগের দিন কি যন্ত্রণা ফন্ত্রণা হয়েছিল, কিন্তু র্যালির দিন আমি দিব্যি 12 কিলোমিটার হেঁটে চলে এলাম, কিচ্ছু হয়নি। এই হাঁটুটা ব্যথা হচ্ছে এখন আর কি, বাড়ি এসছি। যদি বেশি ব্যথা থাকে তাহলে আমার সাথে সম্পর্ক করবেন, একটা ওষুধ পাঠিয়ে দেবো, সেটা 21 দিন খেলেই ভালো হয়ে যাবে। তারপর তো দিনের বেলায়, সকালবেলা চলুক তো শিউলি ফুলের পাতাটা, আর রাত্রে ওইটি খাবে, দেখবেন যে অতি শীঘ্র ভালো হয়ে যাবেন। আপনি বলবেন যে না, আমি ভালো হয়ে গেছি। আচ্ছা, 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 জয় গুরু, জয় গুরু। জয় গুরু। ভালো, জয়গুরু ঠাকুরের অরুণ দা, দয়ায় ভালো। জয়গুরু। যাদের হয়ে গেছে হাতটা নামিয়ে নিন, যাদের হয়ে গেছে হাত নামিয়ে নিন। হ্যাঁ, অরুণ দা জয়গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। ডাক্তার দা, জয় জয় গুরু। গুরু দাদা। আমি বলছি আমার ওয়াইফের সুগার, প্রেশার আর স্কিনের কালো কালো দাগ হয়েছে, আঙুলের মাথা মতো চুলকায়। এখন এগুলো কি পরীক্ষাগুলো করব, করলে এ করবো, সেটা একটু বললি ভালো হয়। আগে ওই যেটা কালো কালো হয়েছে সেটা তো আমাকে ছবি করে পাঠিয়ে দিতে হবে। আর আচ্ছা, সুগারের জন্য বলে দিয়েছিলাম যে ওনার শরীরের ওয়েটটা কত। আচ্ছা। ওনার শরীরের ওয়েটটা কত? ওয়েটটা
72 কিলো। ওনার শরীর ফেটি আছে, মোটা আছে কি? ওনার শরীরটাকে হ্যাঁ একটু মোটা মোটা ভাব আছে কি? হ্যাঁ, মোটা ভাব আছে। তাহলে ওনার বাত আছে হয়তো। আর ওনাকে বলবেন একটু ফল যেভাবে খেতে বলেছিলাম সেভাবে ফলটা হ্যাঁ, খেতে বলে, পাঁচ প্রকারের ফল খেতে বলেছিলাম, সেই এর সেইভাবে যদি আগে তো খায়। বলিনি আমার সঙ্গে। আমি এই প্রথম বলছি ওনার সমস্যার কথা, আমি এই প্রথম বলছি, আগে বলিনি। না, আমি এই লিঙ্কে অনেকবার আগে বলেছি, আমি সেইটা বলছি। যদি আপনি না শুনে থাকেন তাহলে আপনাকে আরেকবার বলে দিচ্ছি, সেটা শুনে নেবেন। ওনাকে ওর সুগারের ওষুধটাকে বাদ দিতে পারবেন, খেতে হবে না আর। কি করতে হবে তার জন্য 750 গ্রাম ফল ওনাকে সকাল 7টা থেকে নিয়ে 12টা অবধি খেতে হবে। সেই ফলের ভিতরে 5 প্রকারের ফল হওয়া চাই, 5 টাইপের হওয়া চাই। আর তাদের দুটো সবুজ ফল হবে। এটা সকাল 7টা থেকে 8টা থেকে নিয়ে 12টা অবধি খাবে। একবারে না পারলে দুবারে খাবে। আর রাত্রে যখন দুপুরবেলা যখন একটা সময় খাবার খেতে যাবে, তখন উনি আহ 350 350 গ্রাম স্যালাড, ঠাকুর বলেছেন কাঁচা সবজি খেতে, স্যালাডটা কি চিবিয়ে চিবিয়ে খেয়ে শেষ করার পরে, ওই প্লেটটাকে শেষ করার পরে যে খাবার ঘরে রান্না হয়েছে সেই খাবার খাবে। এই 3 দিন অবধি কোনো মেডিসিন খাবে না সুগারের। এটি পরীক্ষা করে দেখবেন সুগারটা কতটা নেমে গেছে। যদি ঠিক থাকে তাহলে এই পদ্ধতিটিকে জীবনভর চালিয়ে গেলে ওনার আর জীবনে কোনোদিন ওষুধ খেতে হবে না। আর ওই হাঁটু ব্যথা, আহ, মোটাপা, গাত পা যে দাগটা হচ্ছে সেটাও ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আর একটু দেখে নেবেন যে ওনার কোনো থাইরয়েড আছে নাকি। ঠিক আছে দাদা? মহাদেবদের হাতটা নামিয়ে নিন। মহাদেব, যাদের হয়ে গেছে হাতটা নামিয়ে নিন। মহাদেবদা হাত নামানো, গোবিন্দদা অরুণ বলুন। অরুণদা বুঝতে পেরেছেন? অরুণদা বুঝতে পেরেছেন? অরুণদা, অরুণদা ও- আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি তো। বলছি ফলটা কি ওই তার ভিতরে কি সকালের কোনো আর খাবার খাবে না, শুধু ফলটাই খাবে 12টা অবধি শুধু ফলের পরেই থাকবেন উনি। সকালটা? হ্যাঁ, সকাল 12টা অবধি খালি ফলের পরেই থাকবে। আচ্ছা আচ্ছা। তারপরে আর ওনার যেটা ইচ্ছা সেটা খাবে। আচ্ছা আচ্ছা। তো ওষুধটা বন্ধ রাখতে হবে সুগারের, না হলে কিন্তু ওনার সুগারটা হাইপোগ্লামিয়া হয়ে যাবে। সুগারটা যতটুকু দরকার তার চেয়ে কম হয়ে যাবে। যেমন দেবপ্রসাদ ব্যানার্জি দা, অ্যাডভোকেট, উনি আমার এই সিদ্ধান্তে চলছে। মাঝে মাঝে কি করছেন, একটা ট্যাবলেট খেয়ে নিচ্ছে। খেয়ে একদিন আমাকে ফোন করলো, দাদা কোথায় আছে? আমি চেম্বারে আছি। বলছে আমি তো হাত পা কাঁপছে, আমার তো পাসিনা বেরোচ্ছে, আমার কি সুগার বেড়ে গেল? আমি কিছু, আপনি কি করেছেন সত্যি কথা বলুন তো। বলে যে আমি ফল তো খাচ্ছি। আমি বললাম, ওষুধ কটা লুকিয়ে লুকিয়ে খেয়েছেন?" কয়, আজকেই একটা ওষুধ খেয়েছি। আমি ইমিডিয়েটলি গিয়ে আগে চেক করে দেখুন কতটা কমে গেছে, যেটা বডিতে থাকার দরকার তার চেয়ে কতটা কম হয়ে গেছে। 5 মিনিট পর আবার ফোন করলো যে 58 হয়ে গেছে অলরেডি। আমি বলছি, আরো ওষুধ খান লুকিয়ে লুকিয়ে। তো এখনই কি করবো সেটা বলুন, আমি তো ভুল করে ফেলেছি, এখনই কি করা যায়? আমি জলদি মাকে বলুন একটা চা, চিনির চা খেতে, আর একটা মিষ্টি চকলেট খেয়ে নেন। ওটা খেয়ে আবার উনি ভালো হয়ে গেছে। এই লুকায় লুকায় কোনো কি জিনিস করবেন না, কিন্তু যেটা বলেছি সেটা করলে ওনাকে আর ওষুধ কোনোদিন খেতে হবে না। দাদা, হ্যালো। হ্যাঁ, ঠিক আছে দাদা, বুঝতে পেরেছেন। আর হ্যাঁ হ্যাঁ, আর ওই আপনার সঙ্গে একটু কন্ট্যাক্ট করতে গেলে কোন টাইমটা করলে আপনার সুবিধা? আপনার তো চেম্বার থাকে দাদা। আমাকে 2টো থেকে 4টে করবেন না, রাত 10টার পরে করবেন না, বাকি সময় করবেন। যদি আমি তুলছি ফোনটা তাহলে আমি ফ্রি আছি, কথা বলতে পারছি। আর যখন না পারবো তখন আমি আবার পরে ঘুরে ঘুরে করে নেবো। আপনারা আর করবেন না, একবার করলে যদি আমি না উঠাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। জয় গুরু। জয় গুরু দাদা। গোবিন্দদা,
জয়গুরু গোবিন্দ দা। গোবিন্দ দা, জয়গুরু। আর কার প্রশ্ন আছে আপনারা করুন। জয়গুরু। জয়গুরু, জয়গুরু মা, আমি গোবিন্দদা বলছি। জয়গুরু, জয়গুরু। বলুন দাদা, বলুন শুনতে দাদা, বলুন। পাচ্ছি, বলুন দাদা বলুন, ডাকছি তো। বলছি মা, আমার শরীরে অনেক কিছু আছে, যেমন আমার একটা কিডনি নেই, স্টেন বসেছে দুখানা, হার্নিয়া অপারেশন হয়েছে, বিপি লেভেলে আছে, কোলেস্ট্রল লেভেলে আছে, থাইরয়েড লেভেলে আছে, সুগার লেভেলে আছে। কিন্তু আমি ফোন করার কারণ হচ্ছে যে আমার শরীরে পায়ের তলায় কালো কালো স্পট পুরো হয়ে গেছে, মুখে মানে কালো একদম চ্যাপ্টার মানে চাপটার মতো কালো দাগ এসে গেছে। এই জন্যই আমি ফোনটা করেছি। বাকি আমার এই শরীরের জন্য ঠাকুরের কৃপায় আমি খুব সুন্দর আছি, ভালো আছি। ডাক্তার যেভাবে বলেছেন, ওনার ডাক্তার যা বলে তাই করা লাগে, আমি ঠিক সেই মতন চলাফেরা করছি। কিন্তু ডাক্তারের কাছ থেকে আমার এই পরামর্শটা নেওয়া, পায়ের তলায় কালো কালো ফুট হয়ে গেছে, আর মুখে কালো দাগ স্পট হয়ে গেছে। এই জন্য আমি ডাক্তারকে জানাচ্ছি। সুগারটা কত আছে দাদা আপনার? সুগার আছে আপনার 168। কবে দেখেছেন? এটা আমি দেখেছি আজকে 1 মাস থেকে 1.5 মাসের আগের গল্প। এই গল্পটা তো গল্পই থেকে যাবে দাদা। সুগারটা প্রতিদিন সকালে বিকালে চেঞ্জ হয়। আমরা যেমন আচ্ছা, খাবো তেমন চেঞ্জ হবে। এতদিনের আগের সুগারটাকে যদি চিন্তা করে রাখেন যে আমি ভালো আচ্ছা, আছি, 158 এইট আছে, 168 আছে, আমি ভালো আছি, একদম নয়, এটা ভুল ভাবনা। আচ্ছা, আপনি সকালে সুগার একরকম পাবে, বিকালে একরকম পাবে, ওটা আবার চেক আচ্ছা। করে দেখে নেবেন। আর থাইরয়েডটা কেমন আছে? থাইরয়েড থাইরয়েডটা ওটা ডাক্তারবাবুকে দেখেছেন, ওটা তো বুঝি না। ডাক্তার বললো তো এখন তোমার থাইরয়েড ঠিক আছে। ওই এর মাস দেড়েক আগের গল্প। আমি শিশু মঙ্গলে দেখিয়েছিলাম, কলকাতা শিশু মঙ্গল, আমি কলকাতায় থাকি। উনি বলছেন থাইরয়েড ঠিক আছে। আপনার সুগারটা কত বছর ধরে আছে? সুগারটা আজকে, হ্যাঁ, 25-30 বছর। কন্টিনিউ মেডিসিনটা খেয়ে যাচ্ছেন তো সুগারের? আগে, হ্যাঁ। ওই সুগারের মেডিসিনটা খেয়ে ওই সুগারের গ্যালভাসিভ, ঠিক আছে। মেডিসিনটা খেয়ে বডিতে দাগ হচ্ছে, আপনার লিভারে আগে, প্রবলেম আসবে, ডায়ালিসিসে যেতে হবে কিন্তু আপনার। এই জন্য যেভাবে ওই মাকে বলেছি, এই যে একটা দাদাকে বললাম না, অরুণদাকে, ওইভাবে যদি আপনি খেয়ে পারেন তাহলে ওষুধ বাদ দিলেই আপনি ভালো হয়ে যাবেন। তো বডিতে এখনো প্রবলেম ক্রিয়েট করছে আপনার। আচ্ছা। এটা একটু ভালো তাহলে আমি করে কি পরীক্ষা করবো? করে দেখে নেবেন। আচ্ছা, ওই সুগারটা পরীক্ষা করে দেখে নেবো। হ্যাঁ, সুগারটা পরীক্ষা করে আমার সঙ্গে একটু যোগাযোগ করলে ইমিডিয়েটলি আমি যেটা বলা দরকার ওই ফলটাই খেলে ভালো হয়ে যাবেন। যেভাবে বলেছি ওইভাবে ফলটা খেলেই ভালো হয়ে যাবে। আহ আপনার শরীরের ওয়েটটা কত? আমার 78 ছিল, এখন ওটা এসে দাঁড়িয়েছে 65। 65। 700 গ্রাম ফল খেতে হবে। ডাক্তারবাবু ডাক্তারবাবু বলেছে যে ওয়েট তোমাকে 60 থেকে 55 আনতে হবে। আর হাঁটুটা প্রচন্ড ব্যথা, হাঁটু নিচে বসে উঠতে পারি না, উঠে বসতে পারি না। এই হাঁটুটা খুব, দুটোই হাঁটু। ওই হাঁটুর জন্য তাহলে তো ওই শুলে ফুলের পাতা না হলে চুন জল খেতে হবে। আর এতে যদি চুন জল, বলুন। যদি নিরাময় না হয় তাহলে আমার সাথে সম্পর্ক করবেন, ওষুধ পাঠিয়ে দেবো। 21 দিনের ভিতরে হাঁটুর ব্যথাটা এতটা ভালো হয়ে যাবে যে আপনি ঠাকুরের নাম ধ্যান প্রণাম বাগেরা সব করতে পারবেন। আচ্ছা, আচ্ছা। আমার এই হাঁটুর ব্যথার এই কালোটার জন্য যা করলে আমাকে একটু দয়া করে দিন। আমি আমি তাহলে যা আমার যা সাথে বলবেন। সম্পর্ক করবেন, আমার ফোনে সম্পর্ক করবেন। আচ্ছা, ঠিক আছে। আমার নম্বর আছে তো? না, আপনার নাম্বার আমার কাছে নেই। কি করে সম্পর্ক করবেন? হ্যাঁ, কি করে সম্পর্ক করবেন? আমি তাহলে মার কাছ থেকে নাম্বারটা নিয়ে আপনার সঙ্গে সম্পর্ক করব। আগে আগে আর দেখুন আমি চ্যাট বক্সেও নম্বরটা দিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এখন কি খাবো? তাহলে শুধু চুনের জলটা খাবো?
আগে কথা বলবেন, তারপরে দেখছি যে কি কোনটা করলে ভালো হয় আপনার পক্ষে। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি রাখবো। আগে দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু মা। জয় গুরু, আর জয় গুরু। আর কার প্রশ্ন আছে? জয়গুরু, আর কার প্রশ্ন আছে? সবাই ভালো আছেন তো? তাহলে তাহলে লেপ নিয়ে নিই আমরা সবাই জয়গুরু দিয়ে। জয়গুরু মা। বলুন। জয়গুরু, আমি তখন আগে এসে করতে পারি না, তখন প্রার্থনার সময় ছিল তো। হ্যাঁ, বলুন। জয়গুরু দাদা, জয় গুরু আমি মা। আমি লক্ষ্মীমা বলছি। বলছি কি দাদা, আপনার মেডিসিন খাচ্ছে, সেটা ওইসে আছে, কনস্টিপেশনটা এখনো ওইসে হয়নি, সেরকম একদিন পর পর হলে ওই তখন কনস্টিপেশন হয়। যাই হোক, সেটা খাচ্ছি। আমার এখন প্রবলেমটা হচ্ছে, বেশি সমস্যা আমার বাঁ হাতের যে কাঁধের দিকটা, হাতটা পেছন দিকে নিতে পারি না। এখন দেখছি ডান হাতটাও একই রকম ব্যথা। আর ওখান থেকে একদম পুরো হাতের কবজি এবং আঙ্গুলের গাঁটগুলো পর্যন্ত ব্যথা হয়েছে, দুটোতেই। আর বাঁ পায়ের যেটা গোড়ালির সঙ্গে, মানে পায়ের পাতাটা উপরে এসে জয়েন্ট লেগেছে, যেটা ভাঁজ করলে আমরা যেটা করি, ওই জায়গাটা দেখি এটা কিন্তু আগে ছিল না, এখন দেখি ব্যথা হচ্ছে। এটা কি কারণে, মানে এটা হতে পারে? একবার ইউরিক অ্যাসিডটা করে দেখবেন তো। ইউরিক অ্যাসিড? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ওটা করে দেখবেন, না হলে RA ফ্যাক্টর, ওটা করে দেখবেন। আচ্ছা, ঠিক আছে, ওটাই আমার জানার ছিল এমনি ওইটা। আর থাইরয়েডটা তো আমার একটু বেশি ছিল, আমি তো মেডিসিনও খাচ্ছি, অবশ্য এসে হয়েছে। থাইরয়েডটা টেস্ট করেছিলাম, তো মেডিসিন খাচ্ছি। তো ধনেপাতাটা আমি খাবো, ধনেপাতাটা এখন অ্যাভেলেবেল পাচ্ছি না বলে আমি ২১ দিন আপনি যেটা বলেছেন সেটা আমি যখন পাবো তখন একটানা তো খাবো। ঠিক আছে, আমি দাদা ইউরিক অ্যাসিড আর আরএফ ফ্যাক্টরটা একবার করে দেবো। দুটো থেকে আরেও যেকোনো একটা করলেই হবে। যেকোনো একটা? হ্যাঁ, যেকোনো একটা করলেই হবে। আচ্ছা, ঠিক আছে দাদা। আর এটাতে আমার ওই যে ঘাড়ের ব্যথা, মানে স্পন্ডিলাইটিসের জন্য একটু ইসে আছে। সেটা ধরুন একটু মাথা নিচু করে বা কিছু একটা কাজ করছি, সবজি-টবজি কাটছে, তখন ওই ঘাড়ে, মানে মাথার দিক থেকে যে কাঁধে যে লেগেছে এই সাইডটা মানে বেঁকে যায়, একদম বেঁকে যায় বলতে কি, ওটা ঘুরাতে পারি না। ব্যথা হয় সে- বোধহয়। আর আমি সেই জন্য এক্সারসাইজ। হ্যাঁ, সেই জন্য তো বলেছি যে আগে ব্লাড টেস্টটা করে দেখুন। যদি ঠিক বাদ থাকে আর RA ফ্যাক্টর পজিটিভ থাকে, তাহলে সেইভাবে কিছু একটা করা যাবে। এই জন্য তো বললাম যে আগে ওটা করুন। ঠিক আছে দাদা। আমি আরএফ ফ্যাক্টরটা টেস্ট করে তারপরে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, আগে জয়। আর আপনার যে ওষুধটা পাঠিয়েছিলাম, সেটা কদিন হলো খাচ্ছেন? আ কদিন হলো? এখনো ১৫ দিন হয়নি দাদা। তারপরে আমি ব্লিডিং বলতে বগেরা পারছি না। হয়েছে কি? হ্যাঁ? তারপরে রক্ত পড়েছে কি? না, না, আমার রক্ত কোনোদিনই পড়েনি। মেইনলি আমার হচ্ছে যা- কনস্টিপেশন হয় যখন, এইসব হয়, পটি হওয়ার সময় প্রচন্ড ব্যথা হয়। আর হওয়ার পরে তো আরো বেশি ব্যথা হয়। এখনই আছে নাকি? সেই ব্যথাটা কি আগের চেয়ে কমে গেছে না সে তেমনি আছে? আমি যেদিন খুব বেশি ব্যথা হয়েছিল আপনার থেকে বলেছিলাম যে মেডিসিন এনেছি, খাওয়ার পরে ওটা কমেছে। এখন মেডিসিন আর নেইনি। পরের দিন পরে ১ দিন পরে যখন হয়েছিল আবার ব্যথা হয়েছিল। এ আমি শেক-টেক নিয়েছি কিন্তু মেডিসিনটা খাইনি। আছে মেডিসিনটা, মানে অত্যন্ত বেশি, মানে যতক্ষণ সহ্য করা যায় আরকি। ওইজন্য এসে করেছি। কিন্তু আমার রেগুলার হচ্ছে না সেটা। আর পটিটা যে রেগুলার হওয়াটা সেটা হচ্ছে না। ১ দিন পর, পর হয় বা ২ দিন পর, পর। না, পটিটা যতক্ষণ বা কন্টিনিউ না থাকবে ততক্ষণ পটিটা নরম হবে না। নরম না হলে তখন ব্যথা হবেই হবে। হ্যাঁ, ওটাই তো হচ্ছে। আর আমি দাদা কোনো রকম রিচ খাবার খাই না। কেন পটিটা শক্ত হয় আমি বুঝে পাই না। আমি জল সবসময় বেশি করে জল বেশি জলও করে খাই। খেতে হবে। জলও খাই। আর খাওয়ার জল পরে সাথে আমি জল কোনোদিনও খাই না। ওই সেটা ১ ঘন্টা, ওই ২ ঘন্টাও হয়ে যায় দুপুরে খাওয়ার পরে এরকম, যেটা খাই। আহ, আর কলা দিয়ে যেটা খেতে বলেছিলেন সেটাও খেয়েছি। ওটাও হয়ে গেছে খাওয়া। এখন শুধু দাদা এটা তো ২ টো করে আমার ২ বেলা তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে দাদা আমি গুনে দেখলাম, মনে হয় ১০ দিনের মেডিসিন কম এসছে। মানে ২০ টা মেডিসিন কম এসছে নাকি? ১০০ টা দিয়েছেন। তো ১০০টাই তো আছে। 25টা তো থাকবে, তো ১০০টাই থাকে প্যাকেটে। আচ্ছা, ঠিক আছে। 25 ডেজ এর থাকে ওটা। ও, ও
আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আমি আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, জয় গুরু দাদা, আমি ওটা নিচ্ছি, কন্টিনিউ নিচ্ছি। হ্যাঁ, কন্টিনিউ নেন, ভালো যে অনেকদিনের ব্যাপার হয়ে গেছে তো। আর হ্যাঁ একটু রাতের বেলা যখন শুতে যাবে, তখন হ্যাঁ, ত্রিফলা পাউডারটাকে একটু আধা কাপ উষ্ণ গরম জলে ছেড়ে ওইটাকে গুলিয়ে খেয়ে শুয়ে পড়বেন, পটিটা নরম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাদা। হ্যাঁ, আমি এটা জিজ্ঞাসা করবোই ভাবছিলাম যে ত্রিফলাটা কি নেবো নাকি সাথে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে দাদা। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। আর জয়গুরু সবাইকে। বাণীমা বলে আপনারা যা যা বলুন, একজন একজন করে বলে যান। জয়গুরু। বাণীমা, জয়গুরু। আচ্ছা, আর কে বলবেন? জয়গুরু। ভিডিওটা বন্ধ হয়েছে? হ্যাঁ, দেখছি। লক্ষ্মীমা। হ্যাঁ, লক্ষ্মীমা। হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা, আর কে কি বলবেন? জয়গুরু। হ্যাঁ জয়গুরু। লক্ষ্মীমা, বন্ধ হয়নি, অডিওটা বন্ধ করো। হয়নি গো, বন্ধ লক্ষ্মীমা, হয়েছে। বন্ধ হয়নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জয়গুরু ডাক্তারবাবু, আমি বলছি বলুন। ওই হাতিসুরের পাতাটা কতবার করে দিনে লাগাতে হবে? সকালে বিকালে 2 টাইম। আচ্ছা আচ্ছা। আর আমার এমনি মাঝে মাঝে ইউরিনে খুব করে, স্মেল হয়। জল বেশি করে খাবেন। আচ্ছা। সুগার আছে কি? না, সুগার কোনদিন টেস্ট করিনি। একবার করিয়ে দেখবেন। আচ্ছা আচ্ছা। রুটিন টেস্টটা করতে হয়, বছরে একবার করতে হয়, যে শরীরে কোনো অসুবিধে নতুন করে দাঁড়া হলো কি না হলো সেটা জানা যায়। আচ্ছা আচ্ছা। একবার করে দেখবেন। জয়গুরু। জয় গুরু। জয়গুরু ডাক্তার। জয় গুরু দাদা। জয়গুরু ডাক্তারবাবু। জয় আমি গুরু, বলছিলাম, বলুন মা। আমি সেই আপনি বলেছিলেন চুন জল খেতে, সেই আমার বুকটা একটু ব্যথা করে হালকা হালকা। হ্যাঁ, তো চুন জলের সাথে যে আখের রসটা বলেছেন সেটা তো প্রতিদিন পাওয়া যাচ্ছে না, তাহলে শুধু কি চুন জলটা খাওয়া চলবে? হ্যাঁ, চলবে, কিন্তু আখের রসটা আপনাকে যখন বলেছি তাহলে ওটা একটু চেষ্টা করবেন। ওটা যদি 3 মাস চালিয়ে যেতে পারেন তাহলে আপনার লিভারের সমস্যাটা ভালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আর হাঁটুতে আমার মানে মাঝে মধ্যেই মানে সে খেচকি টাইপের লেগে যায় হাঁটতে হাঁটতে, মানে হাঁটাটা একটু বেশি হয় আমার। বয়স আর কত? বয়স 35+। এই বয়সে যদি হাঁটু জাম হয়ে যায়, হুম। আপনি চুলজনটা খাচ্ছেন তো, ওইটাই খেলে ভালো হয়ে যাবে ধীরে ধীরে। আচ্ছা, মাঝে মধ্যে মানে খেচকিটা লাগে, প্রতিদিন কিছু হয়নি, মাঝে মধ্যে হঠাৎ চলছি, চলতে চলতে খেচকি লেগে গেল। ওটাও চুন জল খেতে খেতে ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তারবাবু, ধন্যবাদ। জয় গুরু ডাক্তারবাবু। জয় গুরু। বলছি কি, চুন জলটা খাচ্ছি, চুন জলটা খাওয়ার মানে কিছু পরেই মুখের তালুতে উপরের দিকে যেন মানে খড়খড়ে জিভ লাগালে যেন একটা মানে কিছু একটা স্পট হয়ে গেছে, কাপড় দিয়ে ঘষে পরিষ্কার দিলে দিলে হয়ে যায়। চুনটাকে ভালো করে গুলিয়ে নেবেন, তাহলে ওটা লাগবে না। আর ওটা কিছু সময় লাগলে কোনো অসুবিধে নেই, ওটা কোনো অসুবিধে নেই। আচ্ছা ওটা ওটা ভালো হয়ে আচ্ছা যাবে বুঝতে পারে। আচ্ছা, জয় গুরু জয় গুরু। জয় গুরু। ঠিক আছে, তাহলে জয়গুরু আপনি দাদা। জয়গুরু। দাদা, ভালো আগে ডাক্তার দা, বলছি কি ওই আগে বলুন চুনটা দাদা। যখন জলে গোলানো হবে, ওই চুনটা ভালো করে জলে গোলাইয়ে তলার যে ও থিতানিটা পড়ে মানে চুনের এটা, ওটাকে বাদ দিতে হবে না ওটা সমেত খেতে হবে? যদি ভালো করে চুনটা গোলানো থাকে তাহলে ওটা পড়বে না, আর যদি পড়ে তো একে একাত্তর থাকলে কোনো অসুবিধে নেই, আর যদি মেলাটা থাকে সেটা না খেলেই হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি। জয়গুরু ডাক্তারবাবু। জয় গুরু। ডাক্তারবাবু, আমি একটু ঠাকুর বাড়ি গেছিলাম আমার শাশুড়িকে নিয়ে কেয়ার করে। তো আমার এসে 8-10 দিন জ্বর হয়ে গেছে, তো ঠান্ডা লাগা জ্বর। জ্বরটা এখন ভালো হয়েছে, কিন্তু ওই ঠান্ডা লাগা গলার ভয়েসটাও ঠিক হয়নি, আর কানে বা এই যে বাম সাইডের কানটা যেমন সে কম শুনতে পাচ্ছি, আর কেমন একটা যেমন হাঁটা চলা করলে একটা ধক ধক কেমন আওয়াজও হচ্ছে,
যে আমি আপনার কথা শুনে সেই মেথি মেথি দিয়েছিলাম কানে, দুটো কানে দিয়েছিলাম, তো মেথিটা মনে হচ্ছে বারও হয়নি, তো বুঝতে পারছি না বেরিয়ে গেছে নাকি। তো কানটা যে সে ভারী ভারী হয়ে আছে, আর হচ্ছে শুনতে কম পাচ্ছি। আগে কানটা ভালো করে পরীক্ষা করে দেখো, যে মেথিটা থাকার কথা নয়, যে তবু একবার পরীক্ষা করে দেখে নেবে যে আছে কি না আছে। আর প্রথমত জ্বরটা কম হয়েছে তোমার? হ্যাঁ, জ্বরটা কম হয়েছে। কি ডাক্তার কি টাইফয়েড বললো? না না, কিছু নয়, এরকম ভাইরাস জ্বর। তো ওষুধ খেয়েছিলাম হয়, এনে। ওটা হয় ভাইরাল ফিভারও 15 দিন 7 দিন টেনে যায়, ইয়া টাইফয়েডের মতন হয়ে যায়। ও তো আর হ্যাঁ ভয়েসে সাউন্ডটা শুনে মনে হচ্ছে অনেক কমজোরি এসে গেছে, তার জন্য একটু ফল ফলাদি খান, ওটা ভালো হয়ে যাবে। কয়েকদিন রেস্ট করলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, ফল খাচ্ছি যখন, কিন্তু এই আর মানে শরীরটা দুর্বল হয়ে গেছে, কিন্তু এই কানটার মানে প্রচুর সমস্যা লাগছে। এত ভারী হয়ে আছে যেন শুনতেও পাচ্ছি না। মানে এখন সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে কান। একটু এত ভালো করে পরীক্ষা করে আপনার হাজবেন্ডকে বললেও তো দেখে নিতে পারবে যে কানে কিছু আছে কি না আছে। আপনার ঘরে দাদাকে বলবেন যে কানটা ভালো করে দেখে দিতে, যে ওর ভিতরে কিছু আছে কি না আছে। যদি না দেখতে ও, পারেন, একটা কানের ডাক্তারের কাছে গিয়ে ভালো করে চেক করে দেখবেন। এমন তো কিছু হতেই পারে না যে ওটার ভিতরে থাকবে, কিন্তু তবু যদি আপনার মনে একটা দ্বিধা আছে, একটা চিন্তা আছে, তাহলে ওটা একবার পরীক্ষা করে দেখলেই হয়ে গেল। আর এই কানে তার মানে যে মনে হচ্ছে তালা লেগে গেছে এরকম। এটা কি করে ও- যাবে ডাক্তারবাবু? ও- ওটা বিপি কম বেশি হলে ওটা হয়, কমজোরি হলে ওটা হয়, ওটার জন্য বিশেষ কোনো কারণ নেই। কিন্তু ওই আপনি যেটা বললেন যে মেথি দানা আছে কিনা আছে, সেইটাই আমি বুঝতে পারছি না। ওইটাকে পরীক্ষা করে দেখুন, ওটা যদি থাকে তো সেভাবে বের করতে হবে। একটু কানে স্প্রে করলে ওটা বেরিয়ে যায়। স্প্রেটা কি করে করতে হবে, একটা সিরিঞ্জ নিতে হবে। ওই সিরিঞ্জে একটু ঠান্ডা জলটা, নর্মাল ওয়াটারটা জলটা নিয়ে 2 ml 3 ml নিয়ে কানের ভেতর একটা স্প্রে করে দিলে, যদিও থাকে তো ওটা বেরিয়ে যাবে, থাকার তো কোনো কথাই নয়, তবু যদি থেকে যায় তো বেরিয়ে যাবে। বুঝা জয় গুরু গেছে? ডাক্তার। হ্যাঁ, ঠিক ওকে। আছে। জয় গুরু। জয় গুরু। জয় শাশুড়ি গুরু মা জয়। কেমন আছে? শাশুড়ি মা মোটামুটি আছেন। তো আপনাকে কি ঠিকানাটা পাঠানো? ওষুধটা তো 25 তারিখ থেকে ঠাকুরবাড়ি থেকে ফিরে আসার পর থেকে সেদিন থেকে খাচ্ছেন আর কি। আচ্ছা আচ্ছা, এখন আহ একটু হাঁটা চলা করতে পারছে? হাঁটা চলা মানে মোটামুটি ঘরের মধ্যে করেন, মানে দেয়াল ধরে ধরে হালকা হালকা। হ্যাঁ, আমি তো বলেছি একটু সময় লাগবে, ওনাকে আমি দেখতে চাই আবার ঠাকুর বাড়ি যেদিন আমি যাবো, যেন উনি হুইল চেয়ারে না আসেন, উনি যেন হেঁটে হেঁটেই আসেন, আমি এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। এটাই ডাক্তারবাবু আমাদের সবার কাছে, মানে এটাই পরম পিতার প্রার্থনা আর কি। সবাই আমাদের ঠাকুর বিরোধী আর কি, সবাই অদীক্ষিত আমার শ্বশুর বাড়িতে। তো সবার বিশ্বাস হয়নি আর কি। মানে আমাদেরকেও করে। তো এখন মানে আমরাই কেবল, আমার শ্বশুর মশাইও অদীক্ষিত, আমার দেওয়ারা, ওদের তো বিশ্বাসই হয়নি। ওরা তো বলছে বারবার, এতদিন ধরে শিউলি পাতা খাওয়া কি ঠিক? মানে নানা রকম কথাবার্তা আর কি ওদের। তো ওর বাবার মানে এতই যে যে আমার মা ভালো হয়ে গেলে সবাই গ্রাম শুদ্ধ আমার মাকে দেখতে আসবে, যে পরম পিতার কি অশেষ কৃপা। তো সবাই তখন বলছে বড় করে সৎসঙ্গ দেবো বাড়িতে, ঠাকুর একদিন ভালো করবেনই আমার মাকে। উম, আপনাদের বিশ্বাসটা থাকলে ঠাকুর নিশ্চয়ই আপনাদের মাকে ভালো করবেন। আর ভালো করার মানুষ তো উনি, আমি তো খালি পদ্ধতিটা বলে দিলাম, বাকি ভালো করা না করা তো ওনার হাতে। ওনাকে প্রাণ দিয়ে ভালোবাসবেন, ডাকবেন। আর যে মনেটা একটা ভাবনা করেছেন বড় করে সৎসঙ্গ করব, ওটা আধা ভালো হয়ে করলে আরো ভালো হয়। ওটা দেখে লোক আরো ঠাকুরকে ভালো করে বিশ্বাস করবে। আরো দেখবেন আপনার গ্রামে কতটা দীক্ষা আরো বেড়ে যায়। হ্যাঁ, এটাই ডাক্তারবাবু। আমাদের আমাদের তো মানে ঠাকুরের প্রতি বিশ্বাস আছেই। আমার
মানে শাশুড়িকে এত কষ্ট করে নিয়ে যাওয়া, মানে নিয়ে যাওয়া হচ্ছে যে এটাও সবার মানে কেউ কিছু বলতে পারছে না, কিন্তু মানে চাইছে যে এই মানুষটাকে নিয়ে গিয়ে আবার মানে হাঁটা চলার ওই একটা শক্তিটাও ইয়ে করে দেবে। একটা অঘটন ঘটলো যে পড়ে গিয়ে শোল্ডারটা সরে গেল, তাতেও তো লোকের অনেকটা কথা হতে পারে, হবে, তাতে কোনো কান দেবেন না, দেখবেন। আমি তো বললাম যে আমি আবার আপনার শাশুড়ি মাকে, আমার ঠাকুর বাড়ি এতটা বিশ্বাস আছে যে আমি আবার আপনার শাশুড়ি মাকে আমি যখনই যাব ঠাকুর বাড়ি, তখন আপনাদের জানিয়ে যাব, ওখানে বিনা হুইল চেয়ারে উনি যেন আসেন। তবে আমি বলবো যে আমার যেটা জানা আছে, যেটা আমি ঠাকুরের পদ্ধতি নিয়ে বলি, সেটা বলা বা করা আমার সার্থক হলো। একদম ডাক্তারবাবু, আপনার কথা তো আমরা সবাইকেই বলে মনে বলছি, মানে আর অনেককেই বলছি। আপনার ফ্যামিলিতে যে ওই যে দেওর আর আহ, ছেলে, ওরা ওরা মেন্টালিটি প্রবলেম, ওদের মাথায় দোষ আছে, মাথায় গন্ডগোল আছে। তার জন্য ওকে চুন জল খেতে হবে আর গোমূত্র সঙ্গে খেতে হবে। আর যেভাবে ডাক্তার ওষুধটা চলছে, কিছুদিন চালিয়ে দেওয়ার পরে ছেড়ে দিতেই হবে। লোকে কি বলছে, বিশ্বাস হলো না হলো তাতে আমার দরকার নেই। যারা যেভাবে ওটি মেনে চলবে, তাদের ততটাই লাভ হবে, আমি একটু জানি। একদম ঠাকুরকে ঠাকুরকে লোকে কি না করেছে, জ্বলন্ত আগুন দিয়ে ঠেসে ধরেছে, যে ভাব তো করছে না। এটা দেখার জন্য জ্বলন্ত আগুন, কয়লা ঠাকুরের পায়ে দাপনায় দিয়েছে, যে তিনি ভাব তো করছে না, ঢং তো করছে না। ঠাকুর যদি ঠাকুরে এতটা পরীক্ষা দিতে পেরেছে, আমরা তো তার সন্তান, আমাদের তো আরো কত কিছু শুনতে হবে, তার জন্য তৈরি থাকতে হবে। ও বললে কিছু হবে না, ঠাকুর তো আছে। একদম, আমাদের বিশ্বাস পরমপিতা আপনার হাত দিয়ে ভালো করবেন, এটাই আমাদের মানে। আমরা তো অনেক চিকিৎসা করিয়েছি, ভিলর নিয়ে যাওয়া মানে মানে প্রতিটা গেলাম, মেদিনীপুর মানে অনেক জায়গায় চিকিৎসা হয়েছে, কোথাও ঠিকঠাক হয়নি। এইটা লাস্ট আর কি, পরমপিতার আপনার হাত দিয়েই আর কি ভালো করবেন, আমাদের বিশ্বাস আর কি। দেখা যাক ঠাকুর কি করে। ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু সবাইকে। জয় গুরু, জয় গুরু। আর নিশ্চয়ই কারোর কোনো প্রশ্ন নেই? মা, আমি একটু আমার মায়ের জন্য জিজ্ঞেস করতে পারি? এ মা, ভেবে বলছেন কেন? হ্যাঁ অবশ্যই, করুন করুন। জয়গুরু ডাক্তারবাবু, আমার মায়ের 72 বছর বয়স। মায়ের দুটো চোখেই ছানি অপারেশন হয়েছে, কিন্তু অপারেশনের পরেও মা যেন সেই চোখটা সবসময় চুলকোয়, আর মনে হয় যেন চোখটা হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে সবসময় মানে কচলাবার ভাব, মনে হয় যে কচলালে হয়তো আমার চোখটা আরাম আসবে, এরকম একটা ভাব। আর কানে মা এখন একটু কম শুনছে, মানে আস্তে বললে শুনতে পায় না, আমি যদি ফোনে কথা বলি, আরে জোরে বল, আমি শুনতে পাচ্ছি না। এবারে পাশাপাশি লোকে বলে কি, এত জোরে তুমি কার সাথে কথা বলো? আমি যে, আমার মা কানে একটু কম শোনে তো, আস্তে করে কথা বললে শুনতে পায় না, ওই জন্য আমাকে জোরে জোরে কথা বলতে হয়। তো কি করা যায় একটু বললে ভালো হয়। জয়গুরু। জয় গুরু, জয় গুরু। মার যেহেতু বয়স হয়ে গেছে, এই জন্য কানটা সাথ দিচ্ছে না। তো মার কানে যদি কোনো ছেদ না থাকে, তাহলে একটা তেল বলেছিলাম বানিয়ে ওঠে লাগাতে। তো সেটা আপনি করেছেন কি না করেছেন জানি না, ওটা করে নেবেন। আর যদি মনে না থাকে, তো পরে আমাকে ফোন করে জেনে নেবেন যে কিভাবে করতে হবে, কি করতে হবে। ওটা কানের জন্য ওটা করবেন। আর আরেকটা কি বলেছেন? চোখের ব্যাপারটা, দুটো চোখের চোখে ছানিয়ে অপারেশন হয়েছে, কিন্তু সবসময় যেন চোখটা কসলালে মনে হয় ভালো হয়, মানে কড়কড় করে চোখটা, মানে মনে হয় যে চোখটা মানে সবসময় যেন কসলাবার ইচ্ছে থাকে, হালকা করে কসলায় তবু যেন আরো বেড়ে যায়, তখন আরো কসলাতে থাকি, এরকমই অবস্থায়, বুঝলেন? আর গোমূত্র দুই চার চার ফোঁটা দিলে ভালো হয়ে যায়। আমার মারও তেমনি হয়েছিল, বলতে সবসময় মনে হয় যেন চোখে একটা বালি পড়েছে না কিছু কি পড়েছে, পরে সবসময় করছে। তো ওই গৌমূত্রটা দিয়ে আত্মেশ্বরের পাতার রসটা দিয়ে এখন মা ভালো আছে আমার, ওনার ওই ভাবটা এখন নেই। আপনি করে দেখবেন, ওটা ভালো আছে। জয় গুরু মামা, জয় গুরু।
জয়গুরু মা। বলছি হ্যাঁ, বলছি হাতসুরের রস বা গোমূত্র যে কোনো একটা দিতে হবে না দুটোই দিতে পারি? আগে আগে একটা 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 হাতিসুরের আচ্ছা, পাতা গাছটা পাচ্ছি না তো, খুঁজছি। গোমূত্রটা দেবেন। গমূত্রটা কিভাবে কিরকম প্রসেসে দেবো? 4 ফোঁটা 2 চোখে দিয়ে দিলে তো হয়ে গেল। হ্যাঁ, 4 ফোঁটা 2 চোখে দিলে হয়ে গেল। 4 ফুটা করে দুইবার। হ্যাঁ, সকালে আর বিকালে 2 টাইম দিলেই হয়ে গেল। আচ্ছা, তো এটা কি গমূত্র তো নিয়ে এসে এটা ফ্রিজে রেখে দেবো নাকি? না ওটা না, কদিন রাখা যায়? একবার রাখলে? একটা শিশিতে রেখে দেবে। এটা ড্রপ, যেমন চোখে দেওয়ার ড্রপ থাকে, কানে থেকে ড্রপ থাকে, ওর ভিতরে ভরে রেখে দেবে। ওর থেকে 4 ফোঁটা দেবে। আর গোমূত্রকে ফ্রিজে রাখবে না। ও, আর ফ্রিজে কদিন রাখা যায় এভাবে? রাখবেন না, 1 সপ্তাহ দেওয়া যাবে, ও ফ্রিজে আচ্ছা আচ্ছা রাখবেন না। আচ্ছা। তো দাদা আরেকটা কিছু বলছি, আমার হাজবেন্ডের সে ওই কি বলবো, থাইয়ের গুড়াতে আর কি, এমন আমাদের ইয়ে আছে না ওইখানে, একটু অনেকদিন যাবত টিউমার একটু ফুলা আর কি। ওটা ব্যথা নাই, কিছু নাই, এখন না একটু বড় হচ্ছে আর একটু লালচে, একটু সাদা ভাব আর কি। ওই দিন আমাকে দেখাচ্ছেন, এটা তো আমি ধরে দেখি এটাতে কোনো তাপ নেই। ব্যথা যন্ত্রণা হলে তো তাপ হয়, ঠান্ডায় আছে, জিনিসটা একটু বড় হচ্ছে আর কি। এটা কি করলে আপনি থেকে মিলিয়ে যাওয়ার মতো কিছু ব্যবস্থা যদি দেন? চুন জল ওটা খেতে দেন, যে চুন জল খেতে দেন, ওই গাঁটটা দেখবেন কিছুদিন পরে নিরাময় হয়ে গেছে, ভালো হয়ে কি গেছে। কি দেবো, কি দেবো? চুন জল খেতে। ও ও, আচ্ছা আচ্ছা, চুন জল তো খাচ্ছি আমি। হ্যাঁ, ওটা খেতে দিন। যে আর একটা ক্যাপসুল মার্কেটের থেকে, ওই ইসের থেকে কিনে নিয়ে আসবেন, ফার্মাসির থেকে। হ্যাঁ, ইভিয়ন, ইভিয়ন হ্যাঁ, 400 লিখে নিচ্ছি, লিখে নিচ্ছি। হ্যাঁ, স্পেলিংটা বলে দিন। EVION, ION, EVION, ইভিয়ন 400 mg, 400 mg। 400 ml। এটা mg, কিভাবে খাবে? mg, ml না, mg। 400 mg। হুম, সকালে একটা ইভিয়ন বিকালে একটা ক্যাপসুল খাবে। সকালে, তাহলে ওটা নিজে থেকে মিলিয়ে যাবে? হ্যাঁ, ওটা ধীরে ধীরে ছোট হয়ে যাবে। আচ্ছা, জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। অপামা জয়গুরু, অপামা জয়গুরু, জয়গুরু। জয়গুরু মা। জয়গুরু। বলছি বলুন তো। ডাক্তার বাবু, এই যে ঠান্ডা লাগে, ঠান্ডাতে কাশি হচ্ছে, মাঝে মাঝে প্রায় ঠান্ডা লাগে, তাই বলছিলাম কি করব। ওই জয়গুরু দাদা। দালচিনির পাউডারটাকে যেভাবে বলেছি ওইভাবে হাতে নিয়ে 10 মিনিট 5 মিনিট ঘুরিয়ে চেটে খেয়ে নিতে হবে, মধু মিলিয়ে। খাচ্ছি এটা, বসে বসে খাচ্ছি এটা। ওটা- হ্যাঁ, ওটা কন্টিনিউ কিছুদিন চালিয়ে যান, 3 মাস, হুম, আগে ভালো হয়ে যাবে। জয়গুরু দাদা। গলা কফ উঠছে না, অথচ কাশি হচ্ছে। হ্যাঁ, তো ওটা ওতে ভালো হয়ে যাবে। জয়গুরু দাদা, জয়। জয় গুরু। হ্যাঁ, জয়গুরু দাদা। জয় গুরু মা। উম, আমার কোলেস্টোরটা বেশি আছে, 490। এটার জন্য কি করা যায়? খাওয়ার সময় জলটা কতটা খাচ্ছেন? হ্যাঁ, জল। হ্যাঁ, খাওয়ার সময় জলটা কতটা খান? আচ্ছা আচ্ছা, খাওয়ার সময় জল হাফ লিটার, হাফ লিটার মানে হাফ লিটার হবে না, হ্যাঁ 1 পোয়ার মতো খাই আর কি, 1 গ্লাস। তাহলে আরো এক গ্লাস বাড়িয়ে দিন, তাহলে কোলেস্টেরলটা আরো বেড়ে যাবে। আর এমন একটা দিন আসবে যে কোলেস্টেরল বাড়ার আর জায়গাই থাকবে না। খাওয়ার সময় জলটা একদম বন্ধ করে দিতে হবে। কোলেস্টেরল বাড়া মানে রক্ত, আহ, রক্তটা খারাপ হয়ে গেছে, ওর ভিতরে অনেকটা রোগ ঢুকে যাচ্ছে, রক্তটা বা ঠিক হচ্ছে না। কোলেস্টেরলটাকে ওটা ঠিক করতে হবে। আর কোলেস্টেরলটা যখন বেশি হয়ে যাচ্ছে,
তার মানে বডি রক্তটাও গাঢ় হয়ে গেছে। তার জন্য আপনাকে খাওয়ার সময় জলটা বন্ধ করতে হবে। আর ওই ইকোস্প্রিন ট্যাবলেট একটা পাওয়া যায়, ওইটা ক্লোপিডোগ্রেল পাওয়া যায়, ওগুলো খেতে হবে। আর যদি ওটা না করতে চান তাহলে একটু আদা সবসময় মুখে নিয়ে একটু চিবিয়ে নিতে হবে সকালে খালি পেটে। আর রাত্রে আদা? খাওয়ার 1 ঘন্টা, হ্যাঁ রাত্রে 1 ঘন্টা খাওয়ার আগে। খালি আদাই হ্যাঁ, খালি আদায় নাকি? হয়ে যাবে। আচ্ছা। আর খাওয়ার সময় আর একদম জল বন্ধ। আচ্ছা। আর রাত্রে ওই হাঁটুর নিচে, হাঁটুর নিচে যে পিছন দিকে নরম জায়গাটা থাকে, মানে এটা ইসে গেছে আর কি, মানে রগগুলা না একটা ফুলা ফুলা হয়ে গেছে। 4-5 বছর হলো। ওটা থাইরয়েডের জন্য হতে পারে। থাইরয়েডটা লেভেলে আছে আপাতত। কোলেস্ট্রলটা কত আছে? কোলেস্টেরল 490। কোলেস্ট্রলটাকে কম করুন। হ্যাঁ, কম ডাক্তার করতে দেখানো হয়েছে, চলছে আমার 3-4 দিন হলো ওষুধ খাচ্ছি আর কি। কোলেস্ট্রলটা কম করতে গেলে খাওয়ার সময় জলটা একদম বন্ধ করে দিতে হবে। রাত্রে খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খেতে হবে। আর রাত্রে কিছু খাবেন না, দেখবেন কোলেস্ট্রলটা খুব জলদি লেভেলে এসে যাবে। মানে সন্ধ্যার আগে খেতে হবে? হ্যাঁ। আর এসে আমাকে ডাক্তার বলছে ভাত একদম কম করে খেতে। তো আমি যে বলছে কি দুবেলা রুটি খাই। ডাক্তার বলেনি তো আমি কি খাবো? না, বলছে ভাতটা কম খাবেন, সবজিটা খুব বেশি খেতে বলছে। সবজিটা রান্নার সবজি না কাঁচা সবজি? রান্না সবজি। ওটা ভালো হবে না, কাঁচা সবজি খেতে হবে বেশি করে। তেল তেল মসলা কম, কাঁচা সবজি, সে রান্না সবজি, ভাতটা একদমই কম খাবেন। আধা পেট খেলে আপনার কোলেস্ট্রলটা ভালো হবে। কিন্তু কাঁচা স্যালাড, ঠাকুর বলেছেন কাঁচা সবজিটাকে যত চিবিয়ে চিবিয়ে খাবেন আপনার কোলেস্ট্রলটা তত জলদি কম হয়ে যাবে, লেভেলে এসে যাবে। মানে দাঁতের সমস্যা আছে তো, দাঁত তুলেই ফেলছি অনেক, কিন্তু আর যেগুলো আছে মানে ব্যথা ব্যথা হয় আর কি, আধা আধা ভাঙা ভাঙা আছে, এটার জন্য আমি সবজি কাঁচা তো খেতেই পারি না। ফলের জুস খান। হ্যাঁ, ফলের জুস, হ্যাঁ হ্যাঁ, ফলের জুস খাবে। সেটা করা যায়। এটা আর খুব করুন চুল করে। উঠে যাচ্ছে, এত চুল উঠতেছে মানে ভাবার বাইরে। চিরুনি লাগার সঙ্গে সঙ্গে মানে কি চুল একদম পুরা ছিঁড়ে আসছে। ওইটা সন্দেহ করে আমার ডক্টর দেখানো হয়েছে যে কেন এরকম হচ্ছে, কিংবা এই সে থাইরয়েডটা কি বাড়লো। তারপরে ডাক্তারবাবু বললেন যে থাইরয়েড টেস্ট করার পরে বললো থাইরয়েড সবকিছু লেভেলে আছে, সুগার, থাইরয়েড, এই ইউরিক অ্যাসিড, কিন্তু আপনার কোলেস্ট্রলটা হাই আছে। কোলেস্ট্রলটা কি নিজের হাতে, ওটা নিজেই আপনি ঠিক করতে পারবেন। কেন কোলেস্ট্রলটা তো বেশি যদি হয়ে হয়ে যায় তখন কিন্তু হাড়ের সমস্যায় দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, ডাক্তারবাবু বলছেন যে হ্যাঁ, ওষুধ না খেলেও পারবেন, কিন্তু আপনি খাওয়াটা কন্ট্রোল যদি করতে পারেন। আমি বললাম যে আমাকে 1 মাসের অন্তত দিন, আমি আগে ওষুধটা খাইয়ে নিই, এমনি ডাইরেক্ট পারবো না না ওইভাবে চলতে। তারপরে এই যে 1 মাস ওষুধ আনছি আর কি, তারপরে বলছে আবার টেস্ট করতে। আর দেখবেন কেমন কি হয়, খাওয়ার সময় জলটা বন্ধ করে দেবেন, রাত্রে খাবারটা সূর্য আমি অস্ত হওয়ার আগে খাবেন, দেখবেন আমি ভালো জল, হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি জল একদমই কম খাই। আরো ভালো হয়েছে, তো ভাত খাওয়ার সঙ্গে খেতে হবে না। এই সকাল হ্যাঁ, জল আমার দিনের মধ্যে ওদের 1.5 হইতে 2 লিটার জল খাওয়া হয়, কিন্তু আমার জলটা একদম একদমই জল খাবেন না খাওয়ার সময়। খাওয়ার সময়টা। আচ্ছা আচ্ছা। বাকি টাইমে আপনি যতটা জল খাবেন ততটাই ভালো, কিন্তু খাওয়ার সময় জলটা একদম খাবেন না। আর চুল উঠাটা কি জন্য হচ্ছে এরকম? 3 মাস 4 মাস হলো, কিভাবে ওটা চুল উঠছে? চিন্তার জন্য হচ্ছে, বডির হারমোনসটা ডিস্টার্ব হয়ে গেছে, তার জন্য হচ্ছে। একটু নারকেল তেলে ফিটকিরি পাউডারটাকে গুলিয়ে রেখে দেবেন। ওটা রাতেরবেলা সপ্তাহে 2-4 দিন মাথায় একটু হাতে আঙুলে দিয়ে ঘষে ঘষে লাগিয়ে শুয়ে পড়বেন, দেখবেন চুল ওঠাটা বন্ধ হয়ে যাবে আর নতুন চুল গজানো স্টার্ট করবে। ফিটকারি, ফিটকারি আর নারকেল তেল? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। মানে ঠিক রাত্রেবেলা আছে। শোয়ার সময় লাগাই দিব অল্প করে? হ্যাঁ, হ্যাঁ। মানে একটু হাতে তেলটা কি আগে বানায় রাখবো ফিটকারি দিয়ে? হ্যাঁ, বানিয়ে শিশিতে রাখবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে তাহলে, যাই হোক। জয় গুরু ডক্টর বাবু। জয় গুরু।
বলুন। জয়গুরু। জয়গুরু, বলুন। আমি বলেছি আপনাকে 2-3 দিন আগে বলেছিলাম না পেট ব্যথা, আবার কালকে রাত 12:30-1টায় একটু হালকা হচ্ছিল, ঠাকুরের নাম করলাম, ওয়াতেই শুনলাম বন্ধ হলো। আমি বলছি রাত 11টা 15-20 11:30টার মধ্যে দুধ খাই, ওইটাই কি খারাপ হচ্ছে? অত রাত্রে কেন খাবেন দুধ? আমার 9টা মনে করেন 9:30টার মধ্যে খাবার খেয়ে উঠি, 1 ঘন্টা পরে জল খাই, 10:30টায় জল দিয়ে আমি বলি আর আধ ঘন্টা পরে দুধ খাবো, এইভাবে খাই। তো 9:30টার সময় কেন, 7:30 8টার সময় খাবারটা খাওয়া যাবে না? হ্যাঁ, তো ওইটা করতে হবে, 8:30টার মধ্যে খেয়ে দিতে। আগে আগে। মানে দুধটা খাওয়ার কতক্ষণ পরে খাওয়া যাবে, জল খাওয়ার পরে? জল খাওয়ার পরে আপনি যখন তো ইচ্ছা তখন খেতে পারবেন। মানে 15-20 মিনিট পরে খাওয়া যাবে? আগে আগে। ঠিক আছে, জয় গুরু। আর তো কিছু জয়গুরু। আমি ফল দেখতে পাচ্ছি না। হ্যাঁ নাহলে দুধটা রাত্রে বন্ধ করে দেবো নাকি দিন? হ্যাঁ, ওটা রাতের বেলা যদি পেটের সমস্যা থাকে, পায়খানাটা যদি ভালো না হয়, তাহলে দুধের সঙ্গে ত্রিফলাটা খেতে বলেছি। আর রাত্রেবেলা দুধটা খাওয়া ভালো, দুধটা কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে একটু গ্যাপ দিয়ে খেতে হবে, খাবারের পরে একটু গ্যাপ দিয়ে খেতে হবে। হ্যাঁ, খাবারের পরে গ্যাপ দিয়েই তো খাই। মনে করুন জল খাওয়ার পরে আধ ঘন্টা 40 মিনিট পরে খেতাম তো 11টা বেজে যেত। আপনি যদি রাত 11টার সময় দুধ খান, তাহলে আপনার পেটের সমস্যা হবে না। রাত্রের খাবারটা আপনার সন্ধ্যার প্রার্থনার পরে খেয়ে নিতে হবে, তার 1 ঘন্টা পর জল। তারপরে আপনি 8:30 9টার ভিতরে দুধ খেয়ে শুয়ে পড়বেন। যে মানুষ 11টার সময় দুধ খাচ্ছে, সে শোবে কখন? তার শরীরটা ভালো হবে কখন? তারপরে নাইট ডিউটি থাকে যে। আচ্ছা, নাইট ডিউটি থাকে, তাহলে তো ওটা করতেই হবে। যখন ডিউটি আছে তখন ডিউটিটা তো বাচ্চা পালতে গেলে তো করতেই হবে। একটু কষ্ট, সেই যে একটু রুলসটা যেভাবে আছে সেভাবেটাকে একটু মেনে নিয়ে চলতে হবে। পুরোটা না মানতে পারলেও যেটা মানা যায় সেটা মেনে মেনে করবেন। হ্যাঁ, ঠিক। আগে। জয় গুরু। জয়গুরু। জয়গুরু। দাদা বলছি পিরিয়ডের মধ্যে চুন জলটা খাওয়া যাবে? নিশ্চয়ই। ঠিক আছে। আচ্ছা, পেটে অনেক ব্যথা হচ্ছে। কি চুন জলটা খাওয়ার পরে হচ্ছে না তার আগের থেকে না ছিল? না না, এমনি হচ্ছে। গ্যাসের জন্য হতে পারে, গ্যাস ট্যাস আছে হয়তো। পিরিয়ডের ব্যথা জন্য এই জন্য হচ্ছে। পিরিয়ড আচ্ছা, হয়ে পিরিয়ডের পিরিয়ডে ব্যথা হলে তো বলেছি যে 3 মাস যে কদিন পিরিয়ডটা থাকবে সেই কদিন 1 গ্লাস ঠান্ডা জলে 1 চামচ দেশি গায়া ঘি ঢেলে দিয়ে আহ ওটা 1 ফুটুন দিয়ে সেটা গরম গরম খেয়ে নিতে হবে। 3 মাস পরে দেখবেন কখন হয়ে গেছে, সে ব্যথাও বোধ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক তা আছে। ভালো হয়ে যাবে, তা ভালো হয়ে যাবে। জয় গুরু। জয় গুরু। ঠিক আছে ডাক্তারবাবু মা, আজকে জয়গুরু। এখানেই রাখবেন না আরো টানবেন মা? আর একটু দাদা দাদা জয়গুরু, আমি একটা কথা জানবো দাদা। জয়গুরু। বলুন। ডাক্তারবাবু বলছিলাম, গত সপ্তাহে আমি আপনার কাছ থেকে জেনেছিলাম যে চোখের লালা দিতে রাত্রের বেলা আমার চোখটা শুধু মানে ঝাপসা মতো হয়ে যায়। ভোরের বেলা চোখের লালা দিতাম, ঠিক হয়েছে। আর আমি গোমূত্রের কথাটা যে শুনলাম, এক মা আপনাকে জিজ্ঞাসা করলো যে ওই গোমূত্রটা ড্রপের মধ্যে রেখে 1 সপ্তাহ ওইটা দেওয়া যায়, ওটা কি দিতে পারবো? লালার বদলে যদি চোখের গোমূত্র তো বাড়ি হ্যাঁ থেকে হ্যাঁ নিয়ে গেলাম, হ্যাঁ, সোমবার নিশ্চয়ই নিয়ে গেলাম, নিশ্চয়ই নিশ্চয়ই পারবে। ওটা কি ফ্রিজে রাখবো না তাহলে? না, ফ্রিজে রাখবেন না। আচ্ছা, আমি শনিবার বাড়ি এলাম, আবার সোমবার বাড়িতে, সোমবার দিন আমি নিয়ে চলে গেলাম, আবার 1 সপ্তাহ আমি আবার চোখের মানে গোমূত্র দিয়ে দেখবো আর কি কতটা আরো ভালো হয় কিনা। চোখের লালা দিতে একটু ভালো লাগছে। আপনি বলছিলেন যে না হলে গোমূত্রটাও দিতে পারেন, আমি তাহলে একটু দেখবো গোমূত্রটা দিয়ে আর কতটা ভালো হয়। তাহলে ওই গোমূত্রটা দিলে আরো ভালো হবে, ওটা খুব হ্যাঁ, আরো ভালো। ভালো। তাহলে আমি সোমবার দিন নিয়ে গেলাম, শনিবার পর্যন্ত আমি তাহলে দিলাম, আবার পরে হ্যাঁ, সোমবার দিন নিয়ে গেলাম, শনিবার পর্যন্ত দেওয়া যাবে তো? রোজ তো পাবো না এখানে। আগে দেওয়া যাবে, কিন্তু লাড়াটা ছাড়বেন না। লাড়াটা সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে করলেন, তারপর মুখ টুক ধুয়ে হ্যাঁ। 2 ফোঁটা গৌমূত্রটা ছাড়লেন, বিকালে 2 ফোঁটা গৌমূত্র ছাড়লেন, কিন্তু লাড়াটা যেন সকালবেলা কন্টিনিউ থাকে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই তাহলে 1 সপ্তাহ পর্যন্ত ওই গোমূত্রটা রাখা যাবে ড্রপের মধ্যে রেখে, কি দাদা? আগে 15 দিন রাখা যাবে। আচ্ছা 15 দিন, আচ্ছা তাহলে খুব ভালো হয়। আমিও প্রত্যেক সপ্তাহে বাড়ি আসি, কলকাতাতে থাকি আর কি। তাহলে ঠিক আছে, ওইটাই দেবো তাহলে। দুটোই ব্যবহার করা যাবে, লাল আর গোমূত্র। আর একটা কথা দাদা, জয়গুরু, আর একটা কথা দাদা, আমি যে বসা কাজ করি, বসার পর পাটায় একটু পাটায় মিলে দিলে একটা কটাক করে আওয়াজ হয়, মাঝে মাঝে আওয়াজ হয় আর মাঝে মাঝে হয় না। এই জন্য কি করতে হবে? খুব চুন ব্যথা জলটা লাগে খেলে যখন আওয়াজটা হয়। চুন জলটা খেলে ভালো হয়ে যাবে। আচ্ছা, চুন জলটাও খাবো মানে সকাল টাইমটা এক টাইম নাকি 2 টাইম? এক টাইম। আচ্ছা, শুধু সকালবেলা। সপ্তাহে কি 2 দিন খাবো না 7 দিনই খেতে হবে? কন্টিনিউ ও 3 মাস। কান্টুন 3 মাস, আচ্ছা ঠিক আছে। না একটু উষ্ণ গরম জলে, একটু হ্যাঁ, উষ্ণ গরম জলে মটর দানার মতো বলছিলেন। হ্যাঁ দাদা, জয় আচ্ছা, গুরু জয় গুরু। আচ্ছা। হ্যাঁ জয় গোমূত্রটা গুরু। কতদিন লাগাতে হবে ওটা একটু বললে ভালো হয়। যতদিন চোখটা ভালো করে পরিষ্কার না হয়ে যাচ্ছে, ভালো না হয়ে যাচ্ছে, ততদিন। ঠিক আছে। আগে 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 ঠিক আছে মা, শর্মিষ্ঠা মা। হ্যাঁ দাদা, এবার তাহলে আমরা জয়গুরু দিয়ে শেষ করে দিই। জয়গুরু, আগে জয়গুরু, আগে জয়গুরু, জয়গুরু, সবাইকে জয়গুরু।